শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি জিএসএন স্পোর্টস চ্যানেলের পক্ষ থেকে। আমি শামসুদ্দিন আজাদ সাগর। প্রিয় দর্শক, আপনারা দেখেছিলেন গতকাল আমরা লটারি টস হয়েছিল এবং আমাদের জিএসএন স্পোর্টস এর মাধ্যমে জানিয়েছিলাম সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা ক্রিকেট গ্রাউন্ড থেকে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ জিএসএন স্পোর্টস এর মাধ্যমে সরাসরি সম্প্রচার করব। সেই প্রত্যাশায় আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট আলিয়া মাদ্রাসা ক্রিকেট গ্রাউন্ডে। সেখান থেকে আজকের সেমিফাইনালের প্রথম ম্যাচ যে দুটি পরাশক্তি দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে মুনলিট ফাইটার্স এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে বিলপার বয়েজ। ইতিমধ্যে আজকের এই সেমিফাইনালের প্রথম ম্যাচের মুনলিট ফাইটার্স এবং বিলপার বয়েজের দলীয় ক্যাপ্টেন, বিলপার বয়েজের ক্যাপ্টেন আনোয়ার হোসেন আনু এবং মুনলিট ফাইটার্সের দলীয় ক্যাপ্টেন মোহাম্মদ রায়হান ভাই রয়েছেন। প্রিয় দর্শক, আজকের এই ম্যাচের যারা প্রধান বিচারকের দায়িত্ব পালন করবেন, একটা ম্যাচ পরিচালনা করতে যে দুজনের উপর পুরো ম্যাচের বার তুলে দেওয়া হয়, অর্থাৎ একটা ম্যাচের আম্পায়ারের দায়িত্ব যারা পালন করবেন, এবং বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক, ওনার সাথে রয়েছেন এটিএম ইকরাম ভাই, তিনি রয়েছেন জয়েন্ট সেক্রেটারি হিসাবে বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের দায়িত্বে রয়েছেন। এই দুজন আজকের এই সেমিফাইনালের দুটি ম্যাচ পরিচালনা করবেন। সুপ্রিয় দর্শক, আমি দুই আম্পায়ার মহোদয়কে দুই দলের ক্যাপ্টেনকে নিয়ে টস পর্বটি সেরে নেওয়ার জন্য আহ্বান জানাবো। পরিবার কে কল করবেন? সিলেক্ট। ওকে, রায়হান ভাই আকাশের দিকে কয়েন উড়াবেন এবং আনোয়ার ভাই পরিবার কল হয়েছে। কল শাপলা, স্যার একটু দেখবেন। শাপলা, তাহলে মুনলিট ফাইটার্স টসে জয়লাভ। ক্যাপ্টেন রায়হান ভাইয়ের কাছে আমরা চলে যাচ্ছি। টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছেন 32টি দল থেকে আপনারা 4টি সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন। নিজেদের বুদ্ধিমত্তার সঙ্গে খেলে কিন্তু সেমিফাইনালে এসেছেন এবং টসে জয়লাভ করেছেন। প্রথম নির্ধারিত এই 8 ওভারের খেলা রয়েছে, যেহেতু বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে, সিদ্ধান্ত নেওয়া তাহলে আসলে কি সবই পরিচিত টিম একটু রানিংও, সেই জন্য ফিল্ডিংটা করলে যদি কম রানে আউট করা যায়, সেই জন্য ফিল্ডিংটা। ধন্যবাদ আপনার দলের জন্য শুভকামনা রইল। ফিনিশার জন্য আহ্বান জানাই। আমরা চলে যাচ্ছি বিলপার বয়েজের দলীয় ক্যাপ্টেন আনোয়ার হোসেন আনু ভাইয়ের কাছে। গতকাল আপনারা যার ব্যাটিং তাণ্ডব দেখেছিলেন, বোলারদের উপর প্রতিপক্ষ দল আপনাদেরকে ব্যাটিং এর আমন্ত্রণ জানিয়েছে। গতকালও আপনারা ব্যাটিং এর আমন্ত্রণ পেয়েছেন। টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোর সংগ্রহকারী তালিকায় রয়েছে কিন্তু বিলপার বয়েজ, 198 রানের লক্ষ্যমাত্রা। প্রতিপক্ষ দল আপনাদেরকে সেই আমন্ত্রণ জানিয়েছে। আজকে কি থাকবে এই নির্ধারিত 8 ওভারে, কত রানের লক্ষ্যমাত্রা ছুড়ে দেওয়ার টার্গেট নিয়ে ব্যাটিং এ নামার সিদ্ধান্ত? আসলে সেমিফাইনাল ম্যাচ, বড় ম্যাচ, আর আজকের ম্যাচটা আজকের উইকেটটাও গতকালকের তুলনায় অনেক হার্ড আর কি। সেই কারণে আমরা আমাদের টার্গেট 120-30 এরকম একটা স্কোর হলে ভালো। প্রতিপক্ষ দলেরও কিন্তু ভালো মানের ফরেন খেলোয়াড় রয়েছেন, লোকাল খেলোয়াড়ও রয়েছেন, এবং উভয় দল, আপনাদের দল এবং আপনাদের প্রতিপক্ষ দল, যোগ্যতা আছে বিধায় আপনারা কিন্তু সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছেন। কি মনে করেন আজকে এখান থেকে তাদেরকে চিটকে দিয়ে আপনারা ফাইনালে উত্তীর্ণ হতে পারবেন বলে আমরা কতটুকু আপনার কাছ থেকে আশা রাখতে পারি খেলোয়াড়দের উপর বল করে? ইনশাল্লাহ আমরা ভালো খেললে ম্যাচটা অবশ্যই আমরা জিতবো। প্রতিপক্ষ টিমে ভালো, ওরাও ছেড়ে কথা বলবে না। দেখা যাক কি হয়, যে টিমে ভালো খেলবে ওই টিমে জিতবে, আর আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা করবো ম্যাচ জেতার জন্য। আমরা কি গতকালের মতো আপনাদের কাছ থেকে, আপনি এবং সাইদ ভাই ওপেনিং যে ব্যাটিং তাণ্ডব চালিয়েছেন, সেটি আপনাদের কাছ থেকে আমরা কতটুকু আশা রাখতে পারি? ইনশাল্লাহ দেখা যাক কি হয়, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টাটাই করব ভালো কিছু করার জন্য। ধন্যবাদ আপনার এবং দলের জন্য শুভকামনা রইল। দুজন ব্যাটসম্যান পাঠিয়ে দেওয়ার জন্য আহ্বান। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা দেখেছেন টস নামক ভাগ্য পরীক্ষায় জয়লাভ করেছে মুনলিট ফাইটার্স। তারা টসে জয়লাভ করে ব্যাটিং নয়, তারা কিন্তু বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে। প্রিয় দর্শক, জায়গা থেকে প্রতিদিনের মতো আমরা লাইভ সম্প্রচার করে থাকি, সেখানে আপনারা জিএসএন স্পোর্টস এ চোখ রাখবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক বিন্দুরা, টস পর্ব দেখলেন, সেখানে আপনারা নিশ্চয়ই দেখলেন টসে মুনলিট ফাইটার্স টসে জিতে তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়েছে, এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই
কত সময় এখন তো মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম ম্যাচ ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে রয়েছেন জনাব ইসমত আলী এবং জনাব এটিএম ইকরাম। সুপ্রিয় দর্শক, মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ এবং আজকের এই সেমিফাইনালের প্রথম ম্যাচ আপনারা নিশ্চয়ই কিছুক্ষণ আগে যারা আমাদের সাথে উপস্থিত ছিলেন তারা নিশ্চয়ই টস পর্বটি দেখেছিলেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং মুনলিট ফাইটার্স কিন্তু তারা টসে জিতে ফিল্ডিং এর যে সিদ্ধান্ত নিয়েছে, দেখা যাক শেষ সহায় হয়, কারণ টস নামক ভাগ্য পরীক্ষায় তারাই কিন্তু জয়ী হয়েছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এবং বিলফার বয়েজ গতকাল যারা আমাদের জিএসএন স্পোর্টস চ্যানেলের পর্দায় চোখ রেখেছিলেন তারা নিশ্চয়ই গতকালকে একটি ম্যাচ বিলফার বয়েজের ম্যাচটি উপভোগ করেছিলেন। সেখানে কিন্তু সর্বোচ্চ রান প্রায় 100-200, প্রায় 198, প্রায় বলতে গেলে 200, প্রায় 200 রানের 199 রান একটা বিরাট একটা লক্ষ্যমাত্রায় তারা কিন্তু এটা টার্গেট দিয়েছিল। আজকে তারা প্রথমে ব্যাটিংয়ে নামবে বিলফার বয়েজ। এবং কে কমেন্ট করছেন অবশ্যই কাউসারা মুজা যেমন বর্মন কালার লেভ আমার কমেন্ট করেছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যারা এই টুর্নামেন্টের স্পন্সর হিসাবে রয়েছে নিশ্চয়ই একটি পিকচার আপনারা দেখতে পাচ্ছেন, কিউবিন, গ্র্যান্ড সিলেট, রয়্যাল ক্যাফে, হিদায়া, মুন্নি কুটির শিল্প, কুইন্স হসপিটাল, ক্রিকেট ডিস্টেন্স, গুস্তো, আমিন সিরিয়ালিটি, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, গোল্ডেন মোটরস, ওয়াফেলবাজ, ক্লাসিক অটোস, প্লাটিনা জিমনেশিয়াম এবং মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে জিএসএন স্পোর্টস চ্যানেল। এবং প্লেয়ার লিস্ট ইতিমধ্যে সম্ভবত ক্লিয়ার আজকের ম্যাচের যারা মোহাম্মদ রায়হান অধিনায়ক এবং নয়ন রয়েছেন ভাইস ক্যাপ্টেন হিসাবে মুনলিট ফাইটার্সের, এবং আনুবাই রয়েছেন দলীয় অধিনায়ক বিলফার বয়েজ এবং তার টিম ম্যানেজার খালেদ। এবং মুনলিট ফাইটার্স নাসিম আহমেদ রাহি মল্লিক, অনেক সৈয়দ নাসিম আহমেদ রাহি, তিনি হচ্ছেন মুনলিট ফাইটার্স এর সম্মানিত স্বত্বাধিকারী, সম্মানিত মালিক। এবং রাহি মালিক তিনি হচ্ছেন এই মুনলিট ফাইটার্স এর সম্মানিত ওনার। ধন্যবাদ শামসুদ্দিন আদা সাগর ভাই। ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই পর্দা দেখতে পাচ্ছেন মুনলিট ফাইটার্স তারা কিন্তু তাদের যে ফিল্ডিং যে পজিশনটা সেটি কিন্তু তারা সাজিয়ে নিচ্ছে। তাদের যে ফিল্ডিং পজিশনটা তারা সাজিয়ে নিচ্ছেন। এবং ওপেনিং ব্যাটসম্যান সম্ভবত সাইদ ভাই, এবং গতকালকের মতো কি আজও আনু ভাই নামবেন নাকি সেটি আমরা এখন দেখব। এবং সাইদ ভাই কিন্তু গতকাল ওপেনিংয়ে তিনি নেমেছিলেন, আজকেও তাকে আমরা ওপেনিংয়ে দেখতে পাচ্ছি। এবং তার সাথে আমরা দেখব তিনি কাকে নিয়ে মাঠে উঠেন। সুপ্রিয় দর্শক, সম্ভাব্য সেমিফাইনাল যেটি আমরা বলেছিলাম যে আজকে হওয়ার কথা, আজকে কিন্তু সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচ, প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এরপর পরই কিন্তু আরেকটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ, মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। সবকিছুর পর কিন্তু আমি একটা কথা শ্রোতা মণ্ডলী আপনারা জেনে রাখুন, খুবই সুন্দর এবং সফলভাবে কিন্তু এই টুর্নামেন্ট শেষ হতে যাচ্ছে। একেবারে সফলভাবে কিন্তু সাগর ভাই বলতে হবে সেমিফাইনাল পর্যন্ত
কোনো সমস্যা হয়নি, খুবই সফলভাবে কিন্তু সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন এই মেয়র কাপ, যেটি প্রথম আনোয়ারুজ্জামান চৌধুরী ক্রিকেট টুর্নামেন্ট, তারা কিন্তু সেমিফাইনাল পর্যন্ত আজকের ম্যাচে যে শুরু, এখন পর্যন্ত কোনো বাধা বা আবহাওয়ার কোনো বাধা কোনো কিছুই কিন্তু এখন পর্যন্ত খেলাকে বিঘ্ন ঘটাতে পারেনি। তো আশা করব এবং স্ট্রাইকে সাইদ এবং নন স্ট্রাইকে রয়েছেন আনু ভাই এবং ওপেনিং বোলিংয়ে বিলফার মুনলিট ফাইটারদের সেই ইমু সুফিয়ান ইমু। গতকাল কিন্তু তার কাছ থেকে আমরা অসাধারণ চমৎকারপূর্ণ কিছু বোলিং আমরা তার কাছ থেকে দেখতে পেয়েছিলাম। আজও সেই ইমু কিন্তু নিজের প্রথম ওভার নিয়ে গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন এবং ব্যাটিং স্ট্রাইকে সাইদ, এর সাথে সাথে প্রথম বল এবং চারের মধ্য দিয়ে সূচনা, বোলিং এর সূচনা করলেন সাইদ। প্রথম বল থেকে 4 রান। সুফিয়ান ইমু গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজের দ্বিতীয় বলটি নিয়ে প্রস্তুত হচ্ছেন। এদিকে আবারও প্রস্তুত দ্বিতীয় বল মোকাবেলা করার জন্য সাইদ। রাউন্ড দ্য উইকেট, চমৎকার কাউ কর্নার অঞ্চল দিয়ে চমৎকার একটি সিক্সের মার আমরা সাইদের কাছ থেকে দেখতে পারলাম। এবং গতকালকের মতো আজও কি বিলফার বয়েজ হাই ভোল্টেজ একটি ব্যাটিং আমরা তাদের কাছ থেকে উপভোগ করব। পরের বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে ভালো বল, তবে এই বল থেকে কোনো রান হবে না, ডিফেন্স করেছেন ব্যাটসম্যান। 3 বল থেকে 10 রান নিয়ে স্ট্রাইকে রয়েছেন সাইদ। এবং আজকের এই সেমিফাইনাল খেলা উপভোগ করতে কিন্তু শ্রোতামণ্ডলী যারা জিএসএন স্পোর্টস চ্যানেলের পর্দায় চোখ রাখছেন তারা নিশ্চয়ই জেনে রাখুন যে প্রচুর দর্শক কিন্তু এই মাঠে উপস্থিত হয়েছে। পরের বল এবং চমৎকার লফটেড যায়, 1 বাউন্স 4-এর মার সাইদের কাছ থেকে। প্রথমে এই জন্য জ্বলে উঠলেন সাইদ। এরকম সেমিফাইনালে সাগর ভাই, সেমিফাইনালে যেরকম ম্যাচ হওয়ার কথা সেরকম একটি ভালো ব্যাটিং সূচনা কিন্তু আমরা দেখতে পারতেছি। সাইদ পরের বল, এটা কি নো লুক সিক্স? অবশ্যই এই শটটি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান আন্দ্রে ফ্লেচারের মতো একটি সিক্স মেরে কিন্তু সাইদ আমাকে, বিশেষ করে আমি কিন্তু এই সিক্সে অনেক মুগ্ধ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে। সুফিয়ান ইমু পরের বল ব্যাটে বলে হাঁকিয়েছেন, তবে ঠিকঠাক মতো কানেক্ট হয়নি। তারপরে কিন্তু একটি বারের জন্য জায়গা পরিবর্তন হবে। এর সাথে সাথে প্রথম ওভারে খেলার সমাপ্তি, দলীয় রান 21, উইকেটের পতন হয়নি। সুপ্রিয় দর্শক, প্রথম সেমিফাইনাল ম্যাচটি যারা উপভোগ করতেছেন, যারা ইতিমধ্যে জিএসএন স্পোর্টস চ্যানেলের পর্দায় আমাদের সাথে যুক্ত হয়েছেন, তাদেরকে আমি একটাই অনুরোধ জানাই, প্লিজ আপনারা লাইভ সম্প্রচারটি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদেরকেও ফলো দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং এই খেলাটি আপনারা শেয়ার করবেন, যাতে আপনার মাধ্যমে যারা ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট দেখতে পছন্দ করে, তারা যেন এই খেলাটি উপভোগ করে। এই এত সুন্দর একটি টুর্নামেন্ট, জাঁকজমকপূর্ণ একটি টুর্নামেন্ট। পরের বোলার জাহান কিন্তু অসাধারণ বোলিং জাহানে। আমরা গতকাল জাহানের ভালো বোলিং লক্ষ্য করেছি। প্রথম বল বাজে একটি বল, এই বল থেকে লেগ সাইড অঞ্চল দিয়ে সীমানার বাইরে কিন্তু বলটি পাঠিয়ে দিলেন সাইদ। এবং সাইদ কিন্তু একাই কিন্তু তিনি স্ট্রাইক নিয়ে খেলছেন এবং এখন পর্যন্ত তার যে সাথে তার যে সহযোগী ব্যাটসম্যান আনোয়ারুল ইসলাম আনু, তিনি কিন্তু এখন পর্যন্ত স্ট্রাইক পাননি। 7টি বল মোকাবেলা করেছেন এই ইনিংসের এবং 7টি বলই কিন্তু একাই সাইদ তিনি খেলেছেন। এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। জাহান গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজের দ্বিতীয় বল এবং স্লো ডেলিভারি, কোনো রান হবে না। ভালো একটি বল, ভালোভাবে কিন্তু ফিরে আসলেন নিজের লাইন প্লেন ঠিক করে। এই যে বোলিং, স্লো ডেলিভারি, এই বলটি খেলতে সাইদ কিন্তু পরাস্ত হলেন। তৃতীয় বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে আবারও ব্যাটসম্যান পরাস্ত সাইদ। দুটি বল কিন্তু নিয়ে নিলেন। মাসুম আলম কমেন্ট করেছেন, রিপন আহমদ কমেন্ট করেছেন, মারজান হুসাইন কমেন্ট করেছেন, কামরুল কমেন্ট করেছেন, মামুন আহমেদ কমেন্ট করেছেন। ধন্যবাদ সবাইকে কমেন্ট করার জন্য। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন
সিলেট আলিয়া মাদ্রাসা ক্রিকেট গ্রাউন্ড থেকে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম ম্যাচ যেখানে মোকাবেলা করছে বলতে না বলতে ক্যাচ উঠেছে, মারুফ ছিলেন সেখানে এবং প্রথম ক্যাচ, প্রথম উইকেটের 27 রানের মাথায় কিন্তু উইকেটের পতন। সাইদ ওপেনিং ব্যাটসম্যান যিনি সাইদ, তিনি একটি জোর ইনিংস দিয়ে কিন্তু সাহস করে ফিরে গেলেন। দ্বিতীয় ওভারে খেলা একটি উইকেটের পতন কিন্তু ঘটিয়ে দিল মনলিট ফাইটার্স। গুড কামব্যাক। নতুন ব্যাটসম্যান হিসাবে হবিগঞ্জের কৃতি সন্তান, হবিগঞ্জের নবীগঞ্জে উনার বাড়ি, এই লিঙ্কন। এই লিঙ্কনের খেলা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। বিধ্বংসী একজন ব্যাটসম্যান লিঙ্কন এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছেন, ওয়ান ডাউনের ব্যাটসম্যান। ধন্যবাদ লিঙ্কন বিলপার বয়েজের হয়ে খেলার জন্য। তবে বিলপার বয়েজ শুরুটা যেভাবে শুরু করেছে, যদি ঠিকঠাক মতো এভাবে খেলে যায় তাহলে শেষ পর্যন্ত প্রতিপক্ষ দল মুনলিট ফাইটার্সের জন্য বড় একটা স্কোর দাঁড় করাতে সক্ষম হবে। অবশ্যই ভালো একটা স্কোর, দুটি টিমে কিন্তু আপনার তবে টুর্নামেন্টের হট ফেভারিট দুটি টিম। সর্বোচ্চ রান সংগ্রহকারী বিলপার বয়েজ, দ্বিতীয় রান সংগ্রহকারী মুনলিট ফাইটার্স। 198 রান, 190 রান, 90 রান। মুনলিট ফাইটার্সের সংগ্রহ 190, লিঙ্কন বাই স্ট্রাইকিং প্রান্তে। প্রথম বল থেকেই লেগ সাইড অঞ্চল দিয়ে সীমানা পার করিয়ে দিলেন, চমৎকার, হাই হ্যান্ডসাম। দর্শকরা কিন্তু অনেক উপভোগ করতেছে এই ম্যাচটি, হাততালি দিয়ে কিন্তু তারা নিজ নিজ টিমকে সমর্থন করে দিচ্ছে। এবং এই সিক্সের সৌজন্যে কিন্তু দলীয় রান 33 এক উইকেটের বিনিময়ে। দ্বিতীয় ওভারের শেষ বল, জাহান রয়েছেন গোল্ডেন মোটরস প্রান্ত থেকে, ওইদিকে প্রস্তুত লিঙ্কন। আবারও লং অফ অঞ্চল দিয়ে সীমানা, 2 বল থেকে 2টি সিক্স। এই সুবাদে এই সিক্সের সৌজন্যে কিন্তু 2 ওভারের সমাপ্তি, দলীয় রান 39 এক উইকেটের বিনিময়ে। এবং দুটি টিমে কিন্তু আমি সাগর ভাই একটা কথা বলি, অবশ্যই আপনাকে 160 বা 70 প্লাস একটা স্কোর আপনাকে দিতে হবে। যদি মুনলিট ফাইটার্সের সাথে আপনি ভালোভাবে ফাইটিং করে জিততে হয়, অবশ্যই আপনাকে 150 রান প্লাস করতে হবে। এবং কমেন্ট করেছেন সিলেট মাহমুবুর রহমান সিরাজ, রিমন আহমদ, শুধু টেনিস বল। সায়হান আমার খান্দাত ভাই, ও ডাইন সাইডে সায়হান ভাই, বলার নামটা একটু এবং জামিল তৃতীয় বলের প্রথম বল, গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে দিচ্ছেন। রাউন্ড দ্য উইকেট, ভালো প্রথম বল থেকেই ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে আনু ভাইয়ের কাছ থেকে প্রথম বাউন্ডারি কিন্তু আমরা লক্ষ্য করলাম। আনু ভাই গতকালও কিন্তু প্রথম বলে ছক্কা দিয়ে তার ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন, আজকেও কিন্তু প্রথম বল ছক্কা দিয়ে ব্যাটিং তাণ্ডব শুরু করেছে। এবং গতকাল তিনি 42 রানের একটি ইনিংস করে কিন্তু ব্যক্তিগত রান করে কিন্তু তিনি সাজগড়ে ফিরেছিলেন। আজকে দেখবো তিনি কত রান করে সাজগড়ে ফিরেন। অবশ্যই দেখা যাক। জামিল কিন্তু দ্বিতীয় ওভার করতে গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। রাউন্ড দ্য উইকেট এবং লফটেড ড্রাইভ। তবে এই বল থেকে কিন্তু কোনো বাউন্ডারি হবে না, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইকে কিন্তু আবারও আমন্ত্রণ জানানো হলো লিঙ্কন। ট্যাপ টেনিসের অবশ্যই সিংহ বা এরকম কিছু আপনাকে বলতে হবে। জামিল কিন্তু প্রস্তুত হচ্ছেন তৃতীয় বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে। দলীয় রান কিন্তু ইতিমধ্যে 46 এক উইকেটের বিনিময়ে। সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। এত সুন্দর একটি আয়োজন, সিলেটের ইতিহাসে সর্বকালের সেরা একটি টেনিস বলের নাইট টুর্নামেন্ট, সর্বকালের সেরা এই টুর্নামেন্ট। এর আগে টেনিস বলের নাইট টুর্নামেন্ট, টেনিস বল এবং টেপ টেনিসেও কিন্তু এর আগে নাইট রাত্রে এত বড় টুর্নামেন্ট সিলেটের ইতিহাসে কিন্তু এর আগে কেউ আয়োজন করতে পারেনি। এটি কিন্তু আয়োজন করতে সফলভাবে কিন্তু তারা সেমিফাইনাল পর্যন্ত চলে এসেছে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। নিঃসন্দেহে এটি অনেক প্রশংসার দাবিদার তারা, যে এত সুন্দর একটা টুর্নামেন্ট, এত দর্শকের উপস্থিতি, এত বড় টুর্নামেন্ট তারা যে ঠিকঠাক মতো কোনো বাধা বিঘ্ন না ঘটিয়ে এত সুন্দরভাবে তারা ইতিমধ্যে শেষ পর্যন্ত প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে। আশা করি আজকে সেমিফাইনাল এবং কালকে সম্ভবত সম্ভাব্য ফাইনাল
তারপরে আমরা রাত্রে জানিয়ে দিব সম্ভাব্য ফাইনাল সম্ভবত আগামীকাল। ফাইনাল ম্যাচে মাশরাফি বিন মর্তুজা আসবেন, এটাই তারা আমাদেরকে জানিয়েছেন। যদি কোনো সমস্যা না হয়, যদি কোনো সমস্যা না তবে হয়, মাশরাফি বিন মর্তুজা তিনি কিন্তু প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আসার কথা রয়েছে, সম্ভাবনা রয়েছে আসার। আমি বলবো আসতে পারেন, মোটামুটি 90% শিওর যে আসতে পারেন। তারপরে পরের ম্যাচ কিন্তু হিটলার সিলিবেন এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে ইসলামপুর ফাইটার্স দয়ামির। অবশ্যই কালকেই সম্ভাব্য ফাইনাল, কালকেই অনুষ্ঠিত হবে ফাইনাল। এবং জামিল তৃতীয় ওভারের তৃতীয় বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। এদিকে কিন্তু আরেক পাকা ব্যাটসম্যান প্রস্তুত, বলের অপেক্ষায় রয়েছেন লিঙ্কন, এবং ইয়র্কার লেন ডেলিভারি, ভালো বল। এই বল থেকে কোনো রান আসেনি, ডট বল আদায় করে নিলেন জামিল। অবশ্যই সাগর ভাই 150 রানের একটা ভালো পার্টনারশিপ কিন্তু, বা 150 রান প্লাস একটা টার্গেট কিন্তু হতে হবে যদি তাদের ম্যাচ আজকে উইন হতে হয় বিলফার বয়েজকে, কারণ তাদেরও কিন্তু ভালো মানের ব্যাটসম্যান, 200 রান নেওয়ার কিন্তু তাদের ক্ষমতা রয়েছে তাদের যে ব্যাটসম্যান। এবং চমৎকার শট, বল চলে গেল ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে। হাই হ্যান্ডসাম 6 এর মার আমরা লক্ষ্য করলাম। লিঙ্কন 4 বল থেকে কিন্তু 18 রান নিয়ে 3 স্ট্রাইকে, দলীয় রান 52, 1 উইকেটের বিনিময়ে। বর্মন কালার লেফট সিলেট, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত আছে। পরের বল লো ফুল টস বল, একটু এগিয়ে এসে খেলার চেষ্টা, কিন্তু লেগ সাইড অঞ্চলে ভালো ফিল্ডিং, একটি বারের জন্য জায়গা পরিবর্তন। এবং জামিলের সম্ভবত এটি শেষ বল নাকি, অবশ্যই 5 বল থেকে 14 রান। এবং আনোয়ার হোসেন আনু স্ট্রাইকে, এবং চমৎকার শট, লফটেড ড্রাইভ লং অফ অঞ্চলে, একটি বারের জন্য নিজেদের জায়গাটা পরিবর্তন করলেন। এবং এরই সাথে সাথে 3 ওভারের খেলার সমাপ্তি, দলীয় রান 54, 1 উইকেটের বিনিময়ে। মাহবুব আহমেদ কমেন্ট করেছেন, ও দেখো পেট সামনে দেওয়া। সুপ্রিয় দর্শক, নতুন বোলার হিসাবে কাকে আমন্ত্রণ জানানো হলো? রিমন আহমদ কমেন্ট করেছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে, অনুষ্ঠিত হচ্ছে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ, এবং এই ম্যাচের পর কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। এসকে সালে কমেন্ট করেছেন, ভাই মাঠে আসি, মাঠে থাকলে চলে আসো আমাদের পাশে। ভালো বল ছিল, ভালো বল, আনু দেখে শুনে খেললেন এবং ডট বল হয়ে গেল। অনেক কমেন্ট এসেছে, অনেক দর্শক কিন্তু আমার সাথে যুক্ত আছেন, আমরা সবাইকে লাইভটি শেয়ার করার জন্য আহ্বান জানাবো। পরের বল, এবং আবারও ব্যাটসম্যান পরাস্ত, 2টি বল কিন্তু ডট বল আদায় করে নিলেন। স্ট্রাইকে রয়েছেন আনু, বোলিং প্রান্তে সুফিয়ান ইমু, কম হালকা একটু রান আপ নিয়ে তিনি বোলিং করেছেন, অসাধারণ বোলিং। এবং লফটেড ড্রাইভ, স্ট্রাইট হিট, বল চলে গেল সীমানার বাইরে, চমৎকার। এই বল থেকে কোনো ভুল কিন্তু করলেন না আনোয়ার হোসেন আনু, চমৎকার একটি ছক্কা, ভালো একটি 6। চতুর্থ বল সুফিয়ান ইমু, রাউন্ড দ্য উইকেট, এবং আবারও ব্যাটে বলে কানেক্ট হয়নি। অবশ্যই 3টি ডট বল, আমি বলবো এখন পর্যন্ত এটি একটি ভালো ওভার আদায় করে দিতে পারেন ইমু। 1 ওভার 3 বল থেকে 27 রান কিন্তু তিনি খরচা করে ফেলেছেন। পরের বল সুফিয়ান ইমু, এই বল ভালো 6, ডিপ এক্সট্রা কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে, চমৎকার। আনোয়ার হোসেন আমুর ব্যাটিং, তার যে ব্যাটিং স্টাইল, চমৎকার ভাবে তিনি কিন্তু ব্যাটিং করে থাকেন, জায়গা মতো দাঁড়িয়ে কিন্তু শুধু বলটি হাঁকান এবং বল চলে যায় সীমানার বাইরে। পরের বল সুফিয়ান ইমু, রাউন্ড দ্য উইকেট, আবারও লং অফ অঞ্চল দিয়ে সীমানার বাইরে। আসাম দর্শক কিন্তু এইসব শটে এন্টারটেনমেন্ট অনেক বিনোদন পাচ্ছে, এবং এরই সাথে সাথে কিন্তু 4 ওভারের খেলার সমাপ্তি, দলীয় রান 72, 1 উইকেটের বিনিময়ে। আরো 4 ওভার থেকে অবশ্যই তাদেরকে 80 থেকে 85 রান কিন্তু তাদের আদায় করে নিতে হবে। যদি মুনলিট ফাইটার্সের সাথে তাদের জয়ী হতে হয়, তাহলে অবশ্যই
150 প্লাস একটা টার্গেট কিন্তু তাদের দিতে হবে। সায়ানকে আমন্ত্রণ জানানো হলো পঞ্চম ওভার। এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান সায়ান, তিনি কিন্তু ভালো বোলিংও করে থাকেন। পঞ্চম ওভারের প্রথম বল, গোল্ডেন মোটরস না, এখন পর্যন্ত কেউ মেডেল নিতে পারেনি। এদিকে লিঙ্কন বোলিং প্রান্তে, সায়ান প্রথম বল, বাজে একটি বল, তবে এই বল থেকে ভুল করে বসলেন লিঙ্কনের উইকেটের পতন 72 রানের মাথায়, দ্বিতীয় উইকেটের পতন। সায়ান এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান, তার কাছ থেকে দ্বিতীয় উইকেটটি কিন্তু আমরা লক্ষ্য করলাম এবং চমৎকার বোলিং তিনি কিন্তু করে দেখালেন। তবে আমি বলবো এই বল থেকে কিন্তু ভালো একটি 6 হাঁকানোর কথা, স্লো একটি বল, ব্যাটসম্যান কিন্তু সেটি সজুরে হাঁকিয়েছিলেন, কিন্তু লেগ সাইড অঞ্চলে কিন্তু সেটা সীমানায় তিনি ধরা খেয়ে গেলেন ফিল্ডারের কাছে। নতুন ব্যাটসম্যান নাহিদ, উনি কিন্তু সিলেটে এক নামে পরিচিত, বাম্পার নাহিদ। অবশ্যই বাম্পার নাহিদ গতকাল সিলেট সহ বিভিন্ন জায়গায় এক নামে পরিচিত। গতকাল যে কোয়ার্টার ফাইনালের ম্যাচে নিশ্চয়ই আপনি বাম্পার নাহিদের কাছ থেকে বাম্পার শট আমরা উপভোগ করেছি। দেখা যাক আজকে আবারও বাম্পার নাহিদ একই স্টাইলে গতকালকের মতো তার ব্যাটিং যে ঘূর্ণিঝড়, ব্যাটিংয়ের যে ঘূর্ণি সেটি তিনি ধরে রাখতে পারবেন নাকি সায়ান টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান, তিনি আরো একটি উইকেট আদায় করে নিতে পারেন। দেখা যাক। এমডি হাসান কমেন্ট করেছেন, ধন্যবাদ। পরের বল, ও মাই গড, বাম্পার 6, বাম্পার নাহিদের কাছ থেকে বাম্পার 6 কিন্তু আমরা লক্ষ্য করলাম এবং এই 6 এর সৌজন্যে দলীয় রান কিন্তু 78, 2 উইকেটের বিনিময়ে। চতুর্থ ওভারের তৃতীয় বল, সায়ান গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। এদিকে বলের অপেক্ষায় কিন্তু বাম্পার নাহিদ, রাউন্ড উইকেট, আবারও কানেক্ট হয়নি ব্যাটে বলে এই বল থেকে ডট বল আদায় করে নিলেন। আমি বলবো 3 বল থেকে 60 রান তিনি দিয়েছেন, নিঃসন্দেহে এটি একটি ভালো ওভার। যদি আরো 3টি বল তিনি সায়ান ভালো করতে পারেন, দেখা যাক। এটা কমেন্ট এসে গেছে ক্রিজে বাম্পার নাহিদ। অবশ্যই বাম্পার নাহিদের বাম্পার শট কিন্তু ইতিমধ্যে আমরা একটা উপভোগ করলাম এবং আর কি উপভোগ তিনি আমাদের দেখাবেন এরকম আরো শট। পরের বল এবং দেখিয়েছেন, পরের বল চলে গেল লং অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে, বাম্পার 6, দুটি 6 আমরা বাম্পার নাহিদের কাছ থেকে দেখতে পারলাম। এদিকে সায়ান কিন্তু 4 বল থেকে 12টি রান দিয়ে একটি উইকেট তিনি তুলে নিয়েছেন। এই ওভারে কিন্তু আরো 2টি বল কিন্তু রয়েছে স্ট্রাইকে। বাম্পার নাহিদ, গোল্ডেন মোটরস প্রান্ত থেকে সায়ান এবং সজুরে হাঁকিয়েছেন, তবে এই বল থেকে ডিপ মিড উইকেটে ভালো ফিল্ডিং, একটি বারের জন্য জায়গা পরিবর্তন হলো। স্ট্রাইকে আনু ভাই কিন্তু এখানে রয়েছে, অনেকক্ষণ ধরে আনু ভাইকে দেখিনি। 9 বল থেকে 25 রান, তার 26টি রান, তারপরেও কিন্তু একটু মনে হয় একটু লাইমলাইটে এখন পর্যন্ত আসেননি, এখনো আসেননি। এখনো ওভার কিন্তু 3 ওভার হাতে আছে এই ওভারের পর মাত্র তিনি আসলে, এবং এসেই কিন্তু এসেই কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন, আনু ভাই এবং সাইদ ভাই তারা যখন ব্যাটিং এ থাকে মনে হয় যে হাইলাইটস ক্রিকেট চলতেছে। অ্যাবসলিউটলি নতুন বোলার হিসাবে এর সাথে আরো একটি ওভারের সমাপ্তি, দলীয় রান কিন্তু 91 এবং রিমন আহমেদ কমেন্ট করেছেন, ধন্যবাদ। মাসুম আলম, জামিল ষষ্ঠ ওভারের প্রথম বল, গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। এদিকে বাম্পার নাহিদ কিন্তু অপেক্ষায় রয়েছেন এই বল থেকে তিনি বাম্পার 6 হাঁকানোর জন্য। পরের বল এবং হয়নি, জামিল কিন্তু ভালো বোলিং করেছেন। প্রথম স্লোয়ার বল। এই ম্যাচটি যারা পরিচালনা করছেন মোহাম্মদ ইসমত আলী সিনিয়র আম্পায়ার, বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক, এবং রয়েছেন এটিএম ইকরাম জয়েন্ট সেক্রেটারি বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি হিসেবে রয়েছেন। তারা দুজন ম্যাচটি পরিচালনা করছেন এবং বলতে না বলতেই আমি বলবো জামিল কিন্তু দারুণ কামব্যাক কি, উনি কিন্তু বাম্পার নাহিদের সম্ভবত দুর্বলতা তিনি খুঁজে পেয়েছেন, নয়তো 2 বলে 2টি ডট তিনি হাঁকিয়ে নিলেন। তন্ময় কমেন্ট করেছেন,
বিলপার বয়েজের আকমল হোসেন দলীয় টিম ওনার তিনি রয়েছেন মাঠে এবং টিম ম্যানেজার রয়েছেন খালেদা এবং ভালো বল, রান আউটের সম্ভাবনা। তিনটি বল কিন্তু ভালো ডেলিভারি জামিলের কাছ থেকে। আকমল হোসেন যার কথা বলছিলাম, বিলপার বয়েজের টিম মালিক খালেদ আহমেদ, টিম ম্যানেজার বিলপার বয়েজের, এবং ক্যাপ্টেন আনোয়ার হোসেন আনু এখনও স্ট্রাইকিং প্রান্তে ক্রিজে রয়েছেন, ব্যাটিং প্রান্তে, এবং মুনলিট ফাইটার্সের দলীয় টিম মালিক সৈয়দ নাসিম আহমেদ রাহি এবং অনিক টিম ম্যানেজার, এবং মোহাম্মদ রায়হান দলীয় ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন নয়ন। সবসময় নয়ন ভাই আমাদেরকে বিভিন্ন ধরনের টার্গেট করে থাকেন। তুফাইল তৃতীয় বল এবং এখন কিন্তু স্ট্রাইকে আনু। এখন বাম্পার নাহিদ নয়, বাম্পার নাহিদ নয়। তৃতীয় বলে একটা সিঙ্গেল হয়েছে, একটা সিঙ্গেল বাই সিঙ্গেল, এবং এটা চতুর্থ বল থেকে ভালো সিক্স। পঞ্চম বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে এবং লফটেড ড্রাইভ, তবে এটি লং অফ অঞ্চলে ভালো ফিল্ডিং, রান আউটে একটা সুযোগ কিন্তু স্টাম্পে আঘাত আনেনি। তার আগেই আনু নিজের জায়গায় ফিরে আসলেন। ভালো ব্যাটিং, দলীয় রান কিন্তু 99। আরও একটি বল কিন্তু এই ওভারে রয়েছে, দেখা যাক। জামিল, আমি বলবো 1 ওভার 5 বল থেকে মাত্র 22টি রান। ভালো বোলিং, নিঃসন্দেহে এটি একটি ভালো বোলিং, ভালো স্পেল, কম রান বলতে হবে। পরের বল জামিল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে এবং মিডল স্টাম্পের পতন, বাম্পার নাহিদের বাম্পার উইকেট। আমি কিন্তু আগেই লক্ষ্য করছিলাম যে জামিল যখন বোলিং প্রান্তে তখন কিন্তু বাম্পার নাহিদ তার বলটি খেলতে পারছেন না। আমার মনে হয় জামিল সম্ভবত বাম্পার নাহিদের দুর্বলতা জানেন। বড় ভাই নতুন ব্যাটসম্যান সজল চমৎকার। এরই সাথে সাথে 6 ওভারের দলীয় রান 99, 3 উইকেটের বিনিময়ে। সাগর ভাই আরও যে 2টি ওভার রয়েছে, এই 2টি ওভার থেকে অবশ্যই আপনাকে 140 প্লাস একটা টার্গেট দিতে হবে, আর না হয়তো অবশ্যই আপনাকে বিদায় জানাতে। কারণ মুনলিট ফাইটার্স তারা কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার এই টুর্নামেন্টে, যারা 189 রানের একটা ইনিংস তারা দেখিয়েছে এই টুর্নামেন্টে। এবং বিলপার বয়েজ গতকালকে যে একটা ব্যাটিংয়ের সূচনা আমরা তাদের কাছ থেকে লক্ষ্য করেছিলাম, আজকে কিন্তু তেরোমল একটা বড় কালকের মতো হচ্ছে না আজকের ইনিংসটা। কালকে সেই 199 রানের লক্ষ্যমতো টার্গেট। পরের প্রথম বল এবং সেখানে ক্যাচ উঠেছে এবং ক্যাচ হয়নি, এবং রান আউটের কবলে সজল কিন্তু চাইলে তিনি ফিরে আসতে পারতেন। আসবেন কি আসবেন না, আসবেন কি আসবেন না, এই দ্বিধাদ্বন্দ্বে কিন্তু তার উইকেটের বদল, এবং তিনি মাঠের মধ্যখানে কিন্তু হুচট খেয়ে পড়ে গেলেন। এবং দুঃখের বিষয় তাকে কিন্তু রান আউট হয়ে ফিরে যেতে হলো। কিন্তু আনু অন ফায়ার হিসাবে কিন্তু স্ট্রাইকে আবারও তিনি রয়ে গেলেন। দেখা যাক আনু যে রান আউটটি তিনি হলো, সেই রান আউটটি তিনি আনু পুষিয়ে নিতে পারেন কিনা সেটি এখন আমরা দেখবো। স্ট্রাইকে কিন্তু আনু ভালো একটা রান আউট, মাঠের মধ্যে কিন্তু গড়িয়ে গড়িয়ে তিনি লক্ষ্য করছেন, তারপরে যদি আসা যায়, কিন্তু তার আগে কিন্তু স্টাম্পিং। আনু ইয়র্কার লেন ডেলিভারি, তবে চমৎকার ডিপ মিডিং অঞ্চল দিয়ে সীমানার বাইরে চমৎকার একটি সিক্সের মার দেখতে পেলাম আমরা। ভালো ব্যাটিং আনু, 14 বল থেকে 46 রান। নিঃসন্দেহে এটি একটি জড়ো ইনিংস বলতে হবে আপনাকে আনুর কাছ থেকে, এবং অর্ধশতক থেকে মাত্র 4 রান কিন্তু দূরে রয়েছেন আনোয়ার হোসেন আনু। এই মুহূর্তে শেষ ভরসাই কিন্তু তাদের আনু ভাই। আনু নবল হবে নাকি? অবশ্যই নবল হলো এবং একটি সিক্স, টোটাল 60টি রান। এবং আপনি যদি জানেন যে নন স্ট্রাইকে কিন্তু আর্চার তুফাইল, গতকাল কিন্তু তার কাছ থেকে চমৎকার আমরা ভালো ভালো বিগ বিগ সিক্স আমরা এই তার ব্যাট থেকে দেখেছি। সেই আনু কিন্তু স্ট্রাইকে রয়েছেন। আনু নবল সিক্স, আনু কিন্তু হাফ সেঞ্চুরি পূর্ণ হয়ে গেল, এবং এরই সাথে সাথে 15 বল থেকে 52 রান অর্ধশতক পূরণ করলেন আনোয়ার হোসেন আনু। অভিনন্দন আনু ভাইকে, ধন্যবাদ। তৃতীয় বল একটু জাহান গোল্ডেন মোটরস প্রান্ত থেকে ফ্রিড বল, কার কর্নার অঞ্চল দিয়ে আবারও সীমানায় পাঠিয়ে দিলেন। চমৎকার আনু
ইজ অন ফায়ার। আনুর যে ব্যাটিং তাণ্ডব সেটা কিন্তু শুরু হয়েছে। এবং সব বোলারে কিন্তু এই তার ব্যাটের কাছে তবে এই সময়ে কিন্তু এই নো বলটা কিন্তু দলের জন্য অনেক বড় একটা ধাক্কা হয়ে দাঁড়িয়েছে, কারণ এমনিতেই রান চলে যাচ্ছে 8 ওভারের খেলা, অন্যদিকে নো বলে এক্সট্রা 60টি রান। চমৎকার, আবারও একই জায়গায়, এবং আপনাকে বলতে হবে 4টি সিক্স কিন্তু 4 বল থেকে এসেছে, যদিও একটি নো বলের সৌজন্যে, এবং 4টি সিক্স, আরও যদি 2টি সিক্স তিনি হাঁকাতে পারেন নিঃসন্দেহে। পরের বল এবং চমৎকার, এবং এই বল থেকে যদি আমি 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 আগে যে একটা কথা বলছিলাম এখানে, যে এই যে আমাদের সক্কা নাইম একজন আছেন এই টুর্নামেন্টে, যারা দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে গেছে, আমি বলবো সক্কা নাইম থেকে আনু ভাই আরো এক ধাপ এগিয়ে। আমরা রেকর্ডের অপেক্ষায়, রেকর্ড হবে নাকি? রেকর্ডটা আর হলো না, এখন পর্যন্ত টানা 6 বলে কেউ সিক্স হাঁকাতে পারেনি, আবারও একটি বলের জন্য সেই রেকর্ডে হাতছানিটা ছিটকে গেল। আনু তো বলতো নিঃসন্দেহে আনু ইজ অন ফায়ার, এবং এরই সাথে সাথে 7 ওভারে খেলা সমাপ্তি, দলীয় রান 131, 4 উইকেটের বিনিময়ে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে, সায়ান একমাত্র সেঞ্চুরিয়ান এই টুর্নামেন্টের। প্রথম বল চমৎকার, লফটেড ড্রাইভ স্ট্রেইট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। যদি আরো 4টি সিক্স বা 5টি সিক্স, 4টি সিক্স হাঁকালে কিন্তু আনু ভাই কিন্তু সেঞ্চুরিয়ান হয়ে যাবে। আনু 2 বল থেকে 2টি সিক্স, 2 বল থেকে 2টি সিক্স, চমৎকার। সিঙ্গেল ছিল, লাস্ট বল সিঙ্গেল, এবং 2 বল থেকে 2টি সিক্স কিন্তু আনু ভাইয়ের কাছ থেকে দেখতে পারলাম। এবং কি মনে হয়, এবং টেকা পুরস্কার মাঠে দিয়ে গেলেন। আবারও আনু ইজ অন ফায়ার। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। 89 রান, দ্বিতীয় সেঞ্চুরির দ্বার প্রান্তে, মাত্র 11টি রান প্রয়োজন, 2টি বাউন্ডারি আকালেই টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় চলে যাবেন আনু ভাই। বল এবং হলো না, ক্যাচে পরিণত হলেন। শেষ পর্যন্ত আনু ভাইয়ের উইকেটের পতন হয়ে গেল। পরিণত হলেন 89 রানের, ব্যক্তিগত 89 রানের মাথায় কিন্তু তার উইকেটের পতন হলো। এবং আমি বলবো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছি সিলেট। নতুন ব্যাটসম্যানের নাম বড় ভাই লিমন, স্ট্রাইকে আর্চার সম্ভবত এখন পর্যন্ত কোনো বল তিনি খেলতে পারেননি। আর্চার তুফাইল না, পরের বল লেগ সাইড অঞ্চল দিয়ে, বলতে না বলতে একটি বারে জায়গা পরিবর্তন, এবং এই ইনিংসের একটি বলই আর্চার তুফাইল মোকাবেলা করবেন। আমি আপনাকে আগে যেটা বলছিলাম সাগর ভাই, যে 150 রান প্লাস একটা টার্গেট দিতে হবে, সেটা কিন্তু হয়ে গেছে। এবং একটি বারের জন্য জায়গা পরিবর্তন, এরই সাথে সাথে প্রথম ইনিংসের সমাপ্তি 152, 5 উইকেটের বিনিময়ে, এবং 153 রানের লক্ষ্যে কিন্তু মুরলী ফাইটার্স তারা ব্যাটিংয়ে নামবে। নিঃসন্দেহে এরকম ব্যাটিং আনোয়ার হোসেন আনুর সম্পর্কে আপনি কিছু বলেন। আনোয়ার হোসেন আনু ভাই আসলে নিঃসন্দেহে সিলেটের একজন ব্যাটিং তাণ্ডব খেলোয়াড়। তিনি যদি ভালো কিছু হয় তাহলে হয়তো বা বিলপার বয়েস তারা সরাসরি ফাইনালে ওঠার গৌরব অর্জন করবে। অনেকেই কমেন্ট করেছেন, আমরা একটু কমেন্ট পর্বে চলে যাচ্ছি। আমরা অতিথি মঞ্চ দেখানোর চেষ্টা করছি। আজকে এই টুর্নামেন্টের প্রধান অতিথি হিসাবে যারা উপস্থিত, আজকে এই ফাইনাল ম্যাচে, সেমিফাইনাল ম্যাচে যিনি উপস্থিত থাকার কথা, সিলেটের নবনির্বাচিত মেয়র, যার অনুকরণে এই টুর্নামেন্টটি আয়োজন করা হয়েছে, মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, তিনি এখানে উপস্থিত থাকবেন অল্প কিছুক্ষণের মধ্যে। আমাদের স্ক্রিনে এই মুহূর্তে অতিথি মঞ্চ দেখতে পাচ্ছেন, যেখান থেকে টুর্নামেন্ট পরিচালনা করা হচ্ছে। যারা টুর্নামেন্টের স্পন্সর হিসেবে রয়েছেন আমরা তাদের নাম কিছুক্ষণ পর বলবো। প্রথমে উপদেষ্টা মণ্ডলীর নাম বলছি: শহীদুল ইসলাম চৌধুরী, সাজলুল লস্কর, এহিয়া আহমেদ সুমন, জিয়াউলক চৌধুরী রিয়াদ, ইমতিয়াজ আহমেদ জগলু, সাইদুল ইসলাম, ডাক্তার জাবের আহমেদ, শাহরিয়ার বক্ত সাজু এবং সাইফুদ্দিন সাবের।
যারা টুর্নামেন্ট পরিচালনা করছেন সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, তাদের নাম আমরা আপনাদের কাছে তুলে ধরছি। জামিল হোসেন শিমু, সাইদুর রহমান সাইদ, মেহেদি মাহবুব চৌধুরী, আনোয়ার হোসেন আনু, মেহরাজ নাইম, নুরুজ্জামান রিপন, সামাদ আহমেদ, হীরা শিমার, মাহফুজ আহমেদ, আনোয়ার আকবর নাবিল, সৈয়দ আনামুল রাজি, সৈয়দ মুশাররফ ইমাম, জাকের আহমেদ। এই ছিল সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের নামের তালিকা। আমরা এই মুহূর্তে যারা স্পন্সর রয়েছেন টুর্নামেন্টের তাদের কথা আপনাদেরকে বলে দিচ্ছি। ইতিমধ্যে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, অবশ্যই হালকা জুম। আমাদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? একটু কমেন্ট করে জানাবেন। টুর্নামেন্টের যারা স্পন্সর হিসাবে রয়েছে এই মুহূর্তে আমাদের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন কিউবিন, গ্র্যান্ড সিলেট, রয়্যাল ক্যাফে, হিদায়া, মুন্নি কুটির শিল্প, কুইন্স হসপিটাল, ক্রিকেট ডিস্টেইন, গুস্তো, আমিন্স রিয়েলিটি, কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হল, গোল্ডেন মোটরস, ওয়াফেল বাজ, ক্লাসিক অটোজ এবং প্লাটিনা জিমনেশিয়াম। মিডিয়া পার্টনার হিসাবে রয়েছি আমরা জিএসএন স্পোর্টস। এবং আরেকটা জিনিস আপনাদেরকে জানিয়ে রাখি, না আপনারা এই মুহূর্তে আমাদের স্ক্রিনে যে বিষয়টি দেখতে পাচ্ছেন কিউবিনের যে লগোটি দেখতে পাচ্ছেন সেটির একটা বিষয় আপনাদের সম্মুখে তুলে ধরতে আমরা কিউবিনের এই বিষয়টি আপনাদের স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি। কিউবিন হচ্ছে সিলেটের অন্যতম একটি প্রতিষ্ঠান। তারা আর্কিটেকচার এবং ইন্টেরিয়র ডিজাইন এবং ইঞ্জিনিয়ারিংয়ের কাজ করে থাকেন। আপনাদের বিল্ডিং বাসাবাড়ি তৈরি করার জন্য যে ইঞ্জিনিয়ারিং প্রজেক্টের কাজ করা হয় সেই কাজ কিন্তু কিউবিন করে থাকে। আপনারা চাইলে কিউবিনের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে কিউবিন লেখে সার্চ দিলে তাদের ওয়েবসাইট, ফেসবুক পেজ, তাদের সব কিছু পাবেন, আপনারা সেখানে অংশগ্রহণ করতে পারবেন। ভাই একটু ফেসবুকে ঢুকেন, ভাই একটু লাইভও দেখেন। এই মুহূর্তে খেলা শুরু হয়ে যাবে। খেলা শুরুর দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যাবে। আমরা আচ্ছা দেখা জুম করিও স্টেজ ধরা। ভাই লাইভও দেখুন, এখন স্টেজ ছাড়ছি। এই মুহূর্তে আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সবাই কিন্তু অতিথি মঞ্চ, অতিথি যে স্টেজ সেটি কিন্তু এই মুহূর্তে দেয়া রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন সেখান থেকে এই জায়গায় কিন্তু ফাইনাল ম্যাচে এবং আজকে মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী তিনি আসবেন এবং এখানে অংশগ্রহণ করবেন। ম্যাচ দ্বিতীয় ম্যাচ সহ সব কিছু দেখবেন এবং ম্যাচ শেষ হয়ে যাওক। কিলা ধরাইতাম রিপন ভাই, আপনি যদি সুযোগ থাকে একবার আইন যান। ধন্যবাদ। আমরা এই মুহূর্তে আবারও মাঠে ফিরছি। দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়ে যাবে। আমরা দ্বিতীয় ইনিংসের জন্য আপনাদের সম্মুখে তুলে ধরছি দুই ওপেনিং ব্যাটসম্যান কে আসবেন মাঠে, স্ট্রাইকিং প্রান্তে কে আসছেন, নন স্ট্রাইকিং প্রান্তে কে আসছেন সেটি আমরা দেখব। তো মুল্লিট ফাইটার্সের সায়ান যে আসবে এটা নিঃসন্দেহে, এবং তারা গতকাল কিন্তু সায়ান এবং শামিম কিন্তু তারা এসেছিলেন। আজকে দেখা যাক কাকে তারা পাঠায়। সায়ান আসবে নিঃসন্দেহে, এতে কিন্তু সন্দেহ নেই। এবং প্রথম বোলার লিমন চমৎকার বোলিং করে থাকেন, সেই লিমনকে কিন্তু আমন্ত্রণ জানানো প্রথম বলটি করার জন্য। এবং সুপ্রিয় দর্শক, কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ। মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট, যার আয়োজনে রয়েছে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন। চমৎকার একটি টুর্নামেন্ট এবং সিলেটের ইতিহাসে আমি বলবো টপ 10 যে
এরকম টুর্নামেন্ট, এত জাঁকজমকপূর্ণ রাত্রের টুর্নামেন্ট এর আগে কেউ আয়োজন করতে পারেনি। সিলেট বৃহত্তর সিলেট বলে সিটি কর্পোরেশন বা বাইরে এলাকা বলেন, এরকম টুর্নামেন্ট কিন্তু না। ফাইনাল কালকে, সম্ভবত ফাইনাল কালকে হবে। আজকে সেমিফাইনাল দুটি ম্যাচ অনুষ্ঠিত এবং সিলেটের মধ্যে এই প্রথম এত সুন্দর এত বড় একটি টুর্নামেন্ট, নাইট টুর্নামেন্ট, ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন। এবং লিমন নির্ধারিত 8 ওভার শেষে 153 রানের বিশাল রক্ষণাত্মক ব্যাটিংয়ে মুল্লিট ফাইটার্স এবং নতুন ব্যাটসম্যান হিসাবে দেখা যাক মুল্লিট ফাইটার্স কাকে আমন্ত্রণ জানালো। তবে লিমন কিন্তু প্রথম ওভার করবেন, এটা পুরোপুরি সমুদ্র নিশ্চিত। এবং কে কোথায় দেখছেন, আমিরুল আহমেদ কমেন্ট করছেন। মিনহাজ ফাইনাল কালকে, বর্মন কালার লেফট সিলেট আবারও কমেন্ট করেছেন, ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং আরেকটি কমেন্ট এসেছে মোহাম্মদ গিয়াস। এবং স্ট্রাইকে রয়েছেন সায়ান এবং শামিম, গতকালকের মতোই কিন্তু তাদের স্ট্রাইক। এবং লিমন গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে প্রথম বল এবং ক্যাচ হবে নাকি, এবং প্রথম বলে উইকেটের পতন। এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান সায়ান কিন্তু ডিপ এক্সট্রা কাভার অঞ্চলে ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে প্রথম বলেই কিন্তু নিজের প্যাভিলিয়নে ফিরে গেলেন। নিঃসন্দেহে ভালো একটা বোলিংয়ের শুভ সূচনা। মুল্লিট ফাইটার্সের যে আতঙ্ক ব্যাটসম্যান, একমাত্র সেঞ্চুরিয়ান এই টুর্নামেন্টের, তার উইকেটের পতন কিন্তু ইতিমধ্যে হয়ে গেল। নতুন ব্যাটসম্যান হিসাবে কাকে আমন্ত্রণ জানানো হলো? সায়েম। স্ট্রাইকে সায়েম, নন স্ট্রাইকে শামিম কিন্তু এখন পর্যন্ত রয়েছেন, তিনিও ওপেনিংয়ে উঠেছিলেন কিন্তু প্রথম বলে উইকেটের পতন। সাগর ভাই কি বলবেন? বোলিংয়ের একটি ভালো সূচনা, ব্যাটিংয়ে যে তারা যেভাবে যে তাণ্ডব দেখিয়েছিল 6 এবং 4, বোলিংয়ে কিন্তু তারা আরো ভালোভাবে কামব্যাক করে ফেলেছে। এবং আপনারা সুপ্রিয় দর্শক, আপনারা আমাদের স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন খালেদ ভাইকে, তিনি কিন্তু অনেকটা ভয় ভীতিতে রয়েছেন, তার দল হারবে নাকি জিতবে। এখন আমাদের ক্যামেরা দেখে তিনি কিন্তু হাসছেন, কিন্তু ভিতরে ভিতরে অনেক ভয়, আমার দল হারবে নাকি দল জিতবে। প্রেসারে রয়েছেন দলীয় টিম ম্যানেজার খালেদ ভাই। আমরা আবারও মাঠে ফিরি। আর ধন্যবাদ সবাইকে, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, বিলফার বয়েজ এবং মুল্লিট ফাইটার্সের মধ্যকার প্রথম সেমিফাইনাল ম্যাচের প্রথম ইনিংসের সমাপ্তি 153 রানের লক্ষ্যে ব্যাটিংয়ে কিন্তু মুল্লিট ফাইটার্স সেই চাপে কিন্তু তারা ব্যাটিংয়ে নেমেছিল, সেখানে প্রথম বলেই কিন্তু প্রথম উইকেটের পতন হয়ে যায়। কিন্তু সেখানে নিঃসন্দেহে বলতে হবে ভালো বোলিংয়ের সূচনা। তবে মুল্লিট ফাইটার তারাও কিন্তু একটা আতঙ্ক টিম, 189 রানের মতো একটা বড় দ্বিতীয় স্কোরার কিন্তু এই টুর্নামেন্টে। যদি কোনো একজন ব্যাটসম্যান ভালোভাবে স্ট্রাইক নিয়ে বা ভালোভাবে তার ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান, তো নিঃসন্দেহে মুল্লিট ফাইটার্স কিন্তু জয়ী হবে। ভালো ব্যাটিং যদি কোনো একজন নিজের দায়িত্বটা তিনি ঠিকঠাক মতো বুঝে নিতে পারেন। কিন্তু বিলফার বয়েজের বোলিংয়ের যে একটা ভালো সূচনা আমরা লক্ষ্য করলাম, এই সূচনাটা কতক্ষণ পর্যন্ত থাকে সেটি এখন আমরা দেখবো। যেহেতু মাত্র একটি বল 1 উইকেট এখন পর্যন্ত। আমরা একটু কমেন্ট পড়বে যাই, অনেক সময় ধরে আমরা কমেন্ট পড়ছি না বিদায় দর্শকরা হয়তো বা অনেকটা ঘুমিয়ে রয়েছেন। কমেন্ট পড়বে, আমরা কমেন্ট পড়বে যাই, কে কোন জায়গা থেকে দেখছেন আপনাদের কমেন্ট একটু পড়ি। মাহিম কমেন্ট করেছেন, মিনহাজ ইটস মিনহাজ কমেন্ট করেছেন জাহাঙ্গীর আলম, অত্যন্ত ভালো মানের মানুষ। খালেদ ভাই আমার সালাম দিবেন, সালাম দিয়ে দিলাম খালেদ ভাই, সালাম গ্রহণ করুন, ধন্যবাদ। আমি লন্ডনী রুট তাকে দেখলাম, আর লন্ডনী রুট হচ্ছে লাভলি রোড না, লাভলি রোড থেকে, লাভলি রোড থেকে দ্বিতীয় সেমিফাইনাল কিন্তু আজকে হইব নি। হ্যাঁ অবশ্যই ভাই, আমাদের স্ক্রিনে অবশ্যই আপনারা দেখবেন দ্বিতীয় সেমিফাইনাল আজকে হবে, এবং এখান থেকে যারা জয়লাভ করবে তারা সরাসরি ফাইনালে উত্তীর্ণ হবে। ভাই টার্গেট কত? টার্গেট হচ্ছে 153 রানের টার্গেট। লিমনের পরবর্তী বল,
পায়ে আঘাত, পেডে আঘাত এনেছে এবং ব্যাট দিয়ে পায়ে আঘাত। ব্যাট দিয়ে নিজের পায়ের হাঁটুতে আঘাত আনলেন। ব্যাটসম্যানের খানিকটা হয়তো বা লেগেছে, খানিকটা আহত সেটা অবস্থায় অবশ্যই প্রকাশ করছেন না। হ্যাঁ অবশ্যই। অনেক কমেন্ট এসেছে, সবার কমেন্ট আমরা পড়ছি। গুলাম কিবরিয়া, আমি 11 স্টার কুড়িকলা ক্রিকেট দলের অধিনায়ক, কেমন আছেন ভাই? ধন্যবাদ ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন কিবরিয়া ভাই? এবং দুটি উইকেটের পতন হয়ে গেল। খালেদ ভাইয়ের দারুণ একটা উল্লাস এবং ক্রিকেটারদের উল্লাস দেখছেন আপনারা, কিন্তু লিমনের তারা কিন্তু দুইটি উইকেট হারিয়ে ওভার দিয়ে এখন পর্যন্ত কোনো রান তো দেননি, কিন্তু দুইটি উইকেটের পতন কিন্তু তিনি ঘটিয়ে দিলেন। প্রথম উইকেটের পতন এই টুর্নামেন্টের একমাত্র সেঞ্চুরিয়ান সায়ান, এবং পরে আরেকটু উইকেটের পতন ঘটিয়ে দিলেন। ভাইয়া নতুন ব্যাটসম্যান, পরের ম্যাচ সম্ভবত। এবং আনু ভাই আজকে 89 রান করছে। সাগর ভাই, আনু ভাইয়ের যে জোড়ো ইনিংস, নিঃসন্দেহে নতুন ব্যাটসম্যান। ভাইয়া নতুন ব্যাটসম্যান, নতুন ব্যাটসম্যান মকলেস, নতুন ব্যাটসম্যান, নতুন মকলেস, ব্যাটসম্যান। মকলেসকে আমন্ত্রণ জানা হলো। স্ট্রাইকে মকলেস রয়েছেন, দেখা যাক। দুটি বল কিন্তু রয়েছে এই ওভারে, এই দুই বল থেকে তিনি কি করবেন। যদি এই দুই বল ডট হয় তাহলে নিঃসন্দেহে টুর্নামেন্টের সেরা একটি ওভার হবে। পরের বল অসাধারণ, একেবারে কিন্তু সুইং, ওর বলে কিন্তু সুইং হচ্ছে লিমনের বলে। চমৎকার ডেলিভারি করে যান এবং নিঃসন্দেহে ভালো একটি বোলিং বলতে হবে, আমরা তার কাছে লক্ষ্য করছি। এবং কার মতো বোলিং করেন আমার ঠিক একটু মনে হচ্ছে না। আন্তর্জাতিক আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন লিজেন্ডস অফ পার্বনের সম্মানিত ওনার, এবং শেষ পর্যন্ত আর হলো না, চেষ্টা ভালো হয়নি, ছক্কা হয়ে গেল। এবং আচ্ছা যাই হোক, যে কথা বলছিলাম, লিজেন্ডস অফ পার্বনের প্রবাল চৌধুরী পূজন দাদা আমার সাথে যুক্ত হয়েছেন। অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। কমেন্টের মাধ্যমে আপনি মাঠে চলে আসুন, আপনাদের সাথে আমরা সরাসরি দেখা হলে আমাদের আরও ভালো লাগবে এবং খেলা উপভোগ করুন। আজকে দুটি সেমিফাইনাল ম্যাচ, এর পরপরই ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল, তাই আপনি মাঠে চলে আসুন, উপভোগ করুন। ধন্যবাদ। সালমান এফ ফার রহমান কমেন্ট করেছেন, আনু বাই অন ফায়ার কমেন্ট করেছেন, শাকিল দীপু কমেন্ট করেছেন, তৌফিক চৌধুরী কমেন্ট করেছেন, অবশ্যই শাকিল দীপু কমেন্ট করেছেন, রবিউল ইসলাম কমেন্ট করেছেন, এবং দ্বিতীয়বার কাকে তানভীর আহমেদ তামিম কমেন্ট করেছেন, প্রস্তুত সাইমন ভাই, সাইমন চমৎকার বোলিং। সাইমন গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং আজকে কে কার সমর্থক, বিলফার ফয়েজ নাকি মুনলিট রাইজার্স, কে যাবে সেমিফাইনালে, খেলার অনুমান করে, খেলার স্কোর দেখে, খেলার টার্গেট দেখে, খেলার পজিশন বুঝে আপনারাই কমেন্ট করে জানিয়ে দিন। সাইফুর রহমান কমেন্ট করেছেন, আদাব দাদা কেমন আছেন। আচ্ছা আচ্ছা, পূজন দাদাকে কমেন্ট করেছেন, ধন্যবাদ। এবং চমৎকার লেগ সাইড অঞ্চল দিয়ে, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে শামিম ইজ অন ফায়ার। শামিমের বলে জ্বলে উঠলো। নিঃসন্দেহে শামিম যদি একাই স্ট্রাইকে থাকে তবে মুনলিট রাইডার্স কিন্তু। হুসাইন আহমেদ কমেন্ট করেছেন, ভাই খেলা কোন জেলায় হচ্ছে? খেলাটি ভাই সিলেট জেলার সিলেট শহরের ভিতরে আলিয়া মাদ্রাসা ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের প্রাণকেন্দ্র, একেবারেই সিলেট শহরের ভিতরে। আপনারা আলিয়া মাদ্রাসা গ্রাউন্ডে চলে আসুন, হাজার হাজার দর্শক কিন্তু মাঠের চতুর্প্রান্তে। এবং ভালো বল, ইনসুইং হয়েছে, ভালো বল আমরা লক্ষ্য করলাম। চমৎকার একটি ডেলিভারি, ভালোভাবে কিন্তু তিনি কামব্যাক করে ফিরে আসলেন। ব্যাটসম্যান কিন্তু বুঝলেন না, উনি ব্যাটসম্যান শামিম হোয়াইট মনে করে বলটি ছেড়ে দিয়েছিলেন। কিন্তু আগামীকাল ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে, 8টার দিকে অনুষ্ঠিত হবে। এবং ইয়র্কার লেন ডেলিভারি, নিঃসন্দেহে ভালো বল। চমৎকার বোলিং এর সূচনা, চমৎকার বোলিং। আমার মনে হয় তারা সম্ভবত আজকে ফাইনালে যেতে হবে এরকম পরিস্থিতি নিয়ে কিন্তু তারা সম্ভবত আজকে মাঠে খেলতেছে। দেখা যাক, ভালো ব্যাটিং, অন ফায়ার ছিলেন আজকের আনু, এবং তাদের যে বোলিং, লিমন যে সূচনা করলেন, সাইমন কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত চতুর্থ বল, আবারও 3 বল থেকে 3টি বল ডট আদায় করে নিলেন। চমৎকার বোলিং, 12 রান 2 উইকেট। এটা মজার কমেন্ট এসেছে যে ফাঙ্গাস মাছ খাইয়া 6 মারা লাগবো।
শুরু হয়ে গেছে গতকালকের মতো মজার কমেন্টগুলো কমেন্ট করবেন সেন আমি ভাই মেহেরপুর থেকে দেখলা দেখছি খুব সুন্দর আয়োজন জয় কর্মকার হয়েছে ধন্যবাদ করেছেন এরপরের বল এটি Leg অবশ্যই stump লেগ miss। স্টাম্প মিস হবে তবে ওয়াইড অতিরিক্ত আকারে একটি রান গতকালকে জিনসুয়েদের টিম উইন হয়েছিল নাকি হ্যাঁ অবশ্যই আজকেও পরে জিনসুয়েদের খেলা আছে এবং ওনার দর্শক ইতিমধ্যে আমাদের চলে এসেছেন আমাদের জিএসএন পর্দায় নিঃসন্দেহে বাজে একটি বল তবে আবারও ওয়াইড wide। বল কমেন্ট করেছেন সেখানে গুলাম কিবরিয়া ভাই অসংখ্য ধন্যবাদ ভাই আপনি কোন জায়গায় আছেন এলাকায় আছেন নাকি ডিউটিতে চলে গেছেন কমেন্ট করা যাবে না আজকে কমেন্টর খেলা ওর না কমেন্ট করেছেন 1x বেটো কে কুন্দল করবা ভাই চমৎকার শট দারুণ একটা সিক্স ডিপেক্সটা কাবার অঞ্চল দিয়ে অন ফায়ার শামিম বলতে হবে নিঃসন্দেহে আজ আর কেউ কমেন্ট পড়েন না মাহফুজ কমেন্ট করেছেন কিপার সাইদ চাচা কিন্তু ব্রিলিয়েন্ট হ্যাঁ অবশ্যই সাইদ ভাই ব্রিলিয়েন্ট আমরা বলবো সাইদ ভাই গতকালও ব্যাটিং তাণ্ডব শুরু করেছিলেন আজও শুরু করেছিলেন বাট আজকে কিন্তু ওনার ব্যাট বেশি একটা জ্বলে ওঠেনি 8:45 হ্যাঁ ধন্যবাদ এবং খালেদ ভাই চলে এসেছেন ওনার কবিতা নিয়ে গতকালকে নাম মনে 500 বার কবিতা কমেন্ট করেছে খালেদ ভাই কবিতা নিয়ে চলে এসেছেন ধন্যবাদ খালেদ ভাইকে কবিতা নিয়ে চলে আসার জন্য অনেক দর্শক উইকেটের পতন স্লো ডেলিভারি লেগ স্টাম্পে আঘাত আনলো আর যে শামিমের ব্যাট ইতিমধ্যে কিন্তু চলছিল ভালো ব্যাটিং তার কাছে লক্ষ্য করলাম সেই শামিম কিন্তু চলে গেলেন আমার কাছে এবং মনে হচ্ছে তিন উইকেটের আমার কাছে মনে হচ্ছে মুনলিট ফাইটার্সের কিন্তু খেলোয়াড় বৃন্দরা অনেকটা মনমরা হয়ে গেছেন তবে আমি বলি প্রত্যেকটা টুর্নামেন্টে প্রত্যেকটা ম্যাচেই কিন্তু মনমরা হলে খেলা কিন্তু জমে না আপনার উইকেট আছে 8টা 10টা 11টা 8 প্লেয়ার 10 প্লেয়ার 11 প্লেয়ার যেহেতু এটা 8 ম্যানের খেলা 8টি প্লেয়ার হচ্ছেন কিন্তু এখানে আপনি একটা জিনিস নিশ্চিন্তে থাকতে হবে যে একজন চলে গেছে তো কি হয়েছে আমি আসছি এখন আমি নিঃসন্দেহে তার নাম আমি লিমন আবারও ওপেনিংয়ে ভালো বোলিং করেছিলেন এবং সুফিয়ান ইমু নাকি ব্যাটিংয়ে সুফিয়ান ইমুন অন স্ট্রাইকে মুকলেস স্ট্রাইকে এবং আবারও সেই বিধ্বংসী লিমন দ্বিতীয়বারের প্রথম বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে এবং আবারও সুইং ব্যাটসম্যান কিন্তু ব্যাটে বলে ঠিকঠাক মতো কানেক্ট করতে পারছেন না আমি বলবো নিঃসন্দেহে ভালো অবস্থানে রয়েছে ইতিমধ্যে বিলফার বয়েজ এবং মুনলিট ফাইটার্স কিন্তু হাবিবুর রহমান কমেন্ট করেছেন এবং পরের বল ডট হয়ে গেল হাবিবুর রহমান কমেন্ট করেছেন তুফাইল ভাই বালানি ভালো আছি অবশ্যই ভাই ভালো আছি কেমন আছেন আপনি ধন্যবাদ মাঠ থেকে যুক্ত রয়েছেন এমডি সাকিব আহমেদ তপু ধন্যবাদ আপনাকে মাঠ থেকে যুক্ত থাকার জন্য তবে আমি বলবো যারা মাঠে থেকেও জিএসএনে খেলা দেখছেন আপনারা নিঃসন্দেহে ক্রিকেটকে ভালোবাসেন বিদায় মিডিয়া বক্সে বা অনলাইন প্ল্যাটফর্মে খেলাগুলা খুঁজছেন এবং কমেন্ট করছেন নিঃসন্দেহে এটি আপনাদের জন্য এবং ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ আপনাকে ভাই এবং চমৎকার ডেলিভারি কিন্তু লেগ স্টাম্প মিস বল হোয়াইট একটি কমেন্ট এসেছে নিঃসন্দেহে আমি আগেও কিন্তু একটু চিন্তা করছিলাম যে কার মতো বোলিং এবং আপনি আফগানিস্তানের ফজল ফারুকির বোলিং নিশ্চয়ই আপনি দেখেছেন ঠিক কিন্তু লিমন একই স্টাইলে ফজল ফারুকি যে বোলিং স্টাইল জয়ন্ত দাস কমেন্ট করেছেন ভাই সাহেব আমি কোথায় আসছেন লাইভে আসছেন নাকি মাঠে আসছেন ধন্যবাদ এবং আবারও স্লো ডেলিভারি ব্যাটে বলে কানেক্ট হয়নি আরো একটি ডট বল নিঃসন্দেহে ভালো সূচনা এবং যদি এই টুর্নামেন্টের বেস্ট প্লেয়ার অফ দ্য কোনো তাকে সেটি অবশ্যই নিঃসন্দেহে আনু ভাই ম্যান অফ দ্য টুর্নামেন্ট যদি কোনো পুরস্কার থাকে আমি নিঃসন্দেহে আনু ভাইকে দিব কে এটা কমেন্ট একজন কমেন্ট করেছেন ভাই পাঙ্গাস মাছ খাওয়াতে হবে না হলে চক্কা হবে না এবং হয়ে গেল চমৎকার একটা সিক্স পাঙ্গাস মাছ খেয়ে কিন্তু এই মুহূর্তে হয়তো বা চক্কা লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে এবং আমি সাগর ভাই একটা কথা বলি যদি ম্যান অফ দ্য টুর্নামেন্টের কোনো পুরস্কার থাকে নিশ্চয়ই এই টুর্নামেন্ট সেটা থাকবে এবং সেটি যদি আনোয়ার হোসেন আনুর ভাইয়ের হাতে না উঠে তাহলে কি বলবেন আপনি ভালো নিজেই দলীয় ক্যাপ্টেন নিজেই টিম সাজিয়ে তো দূর নিয়ে এসেছেন প্রত্যেকটি ম্যাচে কিন্তু জয়ের অবদান তার রাইট অ্যাবসলিউটলি আজকেও যদি ম্যাচ ফাইনালে যায় সেখানে ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু আনোয়ার হোসেন আনু রাইট নিঃসন্দেহে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এই টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসাবে আনোয়ার হোসেন আনু কিন্তু তিনি সেই প্লেয়ার হিসেবে সিলেক্ট হবেন পরের বল
রান আপের সমস্যা। উনি আরেকজন কমেন্ট করেছেন জিন সুহেদ, কারেন মাহফুজ, জীবন তাহমিদ, তাদের খেলা কোন সময়? পরের ম্যাচ ভাই, পরের ম্যাচ হচ্ছে ইসলামপুর ফাইটার্স দয়ামির, তাদের প্রতিপক্ষ হচ্ছে হিটলার্স 11। দুই দলে কিন্তু বাঘা বাঘা খেলোয়াড়েরা রয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত এক দলকে বিদায় নিতে হবে, যেখানে আপনি নিশ্চয়ই এখন লক্ষ্য করছেন। এবং এটা কি করলেন? ফুলটস বল, ফুলটস বল এভাবে ঠিকঠাক মতো কানেক্ট হয়নি, এভাবে খেললে হবে না মুখলেস ভাই। আমি যেটা বলছিলাম যে বিলপার বয়েজ এবং মুনলিট ফাইটার্স নিঃসন্দেহে দুটি টিমও কিন্তু এই টুর্নামেন্টে ফাইনাল খেলার যোগ্যতা রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা জানি সিলেটের আরেকজন দানব, ক্রিকেটের আরেক দানব বলতে হবে ইমুকে, এবং জয়ন্ত দাস একটা কমেন্ট করেছে সুফিয়ান ইমুকে, সুফিয়ান ইমু এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। এই দানবের খেলা দেখার অপেক্ষা কি হবে শেষ পর্যন্ত। বলতে না বলতে যে বলে যা করার কথা ঠিক তাই। আমি বলছিলাম না আরেকজন ক্রিকেটের দানব। জয়ন্ত দাস কমেন্ট করেছেন কালকে আমাকে দেখাইছেন না, আজকে না দেখাইলে মাঠের ভিতরে ঢুকে যাব। আমরা আবারও বলছি, আপনি কোনো একজন খেলোয়াড়কে অনুসরণ করে তার ফ্যান হয়ে মাঠে প্রবেশ করুন, তাকে জড়িয়ে ধরুন, যেভাবে মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমকে জড়িয়ে ধরার জন্য একজন দর্শক মাঠের ভিতরে প্রবেশ করে, আপনিও সেভাবে ঢুকে পড়ুন, আপনাকে ক্যামেরা স্ক্রিনে ধরে নেওয়া হবে। সাইমন, নতুন বলার সাইমন আগে 14 রান দিয়ে একটি উইকেট নিয়েছিলেন, সেই সাইমন এই মুহূর্তে এসেছেন। পরে প্রথম বল, আবারও স্লো ডেলিভারি, ব্যাটসম্যান ঠিকঠাক মতো কানেক্ট করতে পারেননি, ডট বল হয়ে গেল নিঃসন্দেহে। একজন কমেন্ট করেছেন মাহফুজ রহমান, কালকের পর থেকে জিএসএন আলিয়া মাদ্রাসা মাঠে খেলা দেখাবেন না। না, খেলা তো নেই ভাই, কাল শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। তবে আপনি জিএসএনে চোখ রাখবেন, সব জায়গায় খেলাধুলা হলে জিএসএন স্পোর্টস লাইভ সরাসরি সম্প্রচার করবে। সাগর ভাই বালানি, হাবিবুর রহমান কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই, ভালো আছি। বারবার কিন্তু কমেন্ট করে যাচ্ছেন এবং আবারও ব্যাটসম্যান পরাস্ত হচ্ছেন, ডট বল বারবার। খালেদ আহমেদ কিন্তু পাহাড়ের জন্য ঝর্ণা, নদী, মোহনা, আর আপনাদের জন্য রইল শুভকামনা। এই একজন কবি আমাদেরকে বারবার কমেন্টের মাধ্যমে উৎসর্গ করে যাচ্ছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। ভাই রান কমানো হোক, না হলে খেলা জেতা সম্ভব না। ধন্যবাদ বগাইয়া থেকে। পাঙ্গাস মাছে ওই তো নয় ভাই, কি মাছ খাওয়ানো লাগবে তাহলে বলুন। এবং ফুলটস বল 6 সরাসরি ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সমেনার বাইরে। আরেকটি ওভার বাউন্ডারি হয়ে গেল মুকলেসের ব্যাট থেকে। তবে আনু কিন্তু স্ট্রাইকটা পাচ্ছেন না, যদি আনু স্ট্রাইক পান তাহলে এই যে মুকলেস 3 বল ডেলিভারি দিয়ে 2টি বল ডট দিয়ে একটি ছক্কা, এভাবে খেললে কিন্তু হবে না। সেখানে আনুর মতো ব্যাটিং দেখতে হবে, আনু ভাইয়ের মতো। এবং আবারও ডেট, আবারও পরাস্ত ব্যাটসম্যান, এবং 26 বল থেকে 113। অবশ্যই নিঃসন্দেহে জয়ের একেবারে দ্বার প্রান্তে রয়েছে বিলপার বয়েজ। এবং এই টুর্নামেন্টের ম্যান অফ দ্য টুর্নামেন্ট কিন্তু অবশ্যই আনোয়ার হোসেন আনু, বিলপার বয়েজের অধিনায়ক। পরের বল, আবারও ইয়র্কার ডেলিভারি, আরও একটি ডট বল, এবং 5 বল থেকে মাত্র 6 রান। নিঃসন্দেহে মুকলেস 12 বল থেকে 19 রান। ওভারের শেষ বল গোল্ডেন মোটরস প্রান্ত থেকে, এবং ওয়াইড, অতিরিক্ত আকারে একটি রান আসলো। এবং তাদের যে ক্যাপ্টেন আনোয়ার হোসেন আনু, তার ক্যাপ্টেন্সি বলতে হবে অসাধারণ। পরের বল, এবং চমৎকার শট, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে। তবে আমি এই ব্যাটিংটাকে সাপোর্ট করছি না, এই ব্যাটিংটা আমি সাপোর্ট করছি না মুনলিট ফাইটার্সের। কারণ হচ্ছে যিনি স্ট্রাইকে রয়েছেন মুকলেস, তিনি 3 বল খেলে একটা ছক্কা, 4 বল খেলে একটা ছক্কা, এইটা কিন্তু প্রশংসনীয় নয়। এর সাথে সাথে 4 ওভারে ক্লাসের মধ্যে দলীয় রান 48, 3 উইকেটের বিনিময়ে। জয়ন্ত দাস কমেন্ট করেছেন সিএনজি থেকে খেলা দেখতেছি, ধন্যবাদ আপনাকে। পাঙ্গাস মাছে জাতীয় মাছ হিসাবে স্বীকৃতি চাই কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। আমি আর আমার বউ খেলা দেখলাম, অসংখ্য ধন্যবাদ ভাই। মাসুম আলম ভাই, আপনি আন্দোলনে নেমে পড়েন আজ কাল সকাল থেকে আপনি 4টা পয়েন্টে আন্দোলনে নেমে পড়ুন। এখনো এই টুর্নামেন্টের একটি ফাইনাল ম্যাচ বাকি আছে, যদি আপনার আন্দোলন সফল হয় তাহলে অবশ্যই কালকে এখানে ঘোষণা করা হবে পাঙ্গাস মাছ জাতীয় মাছ। এবং এখন আর্চার তুফাইল, আরেক বিধ্বংসী বোলার,
তাকে ফিনিশিং বলা হিসেবে রাইট, যে আশরাফ তুফাইলের তুফাইল। বল মোকাবেলা করবেন। হ্যাঁ, চমৎকার ডেলিভারি, কোনো রান হবে না। ইমু কিন্তু নিজেই বুঝে উঠেননি এই বলটি কিভাবে খেলবেন, সেটি বুঝার আগেই কিন্তু বল চলে গেল উইকেট রক্ষক সাইদ ভাইয়ের হাতে। আম্পায়ার কিন্তু যিনি এই এবং ভালো বল নিঃসন্দেহে ভালো বল, তবে এবং রান আউট হবে না কি হবে না। রান আউটের দারুণ একটা সুযোগ ছিল, কিন্তু না সাগর ভাই, একদিন দেখা করবো আপনার লগে। অসংখ্য ধন্যবাদ ভাই, দেখা করবেন। কোন জায়গায় দেখা করবেন বলে দিন, কাচ্চিটাই নিয়ে দেখা করবেন, হয় আপনি খাওয়াবেন না আমি খাওয়াবো। অনেক কমেন্ট এসেছে, জয়ন্ত দাস মুস্তাকার তিশাকে ফাইনাল অতিথি হিসেবে দেখতে চাই। ধন্যবাদ ভাই। আকমলকে বোলিং দেওয়া হোক ভাই, খেলা জীবনে তার খেলা কোন সময়? পরের ম্যাচ ভাই, পরের বল ভালো বল ছিল, তবে এইবারে রান আউট হবে নাকি, তবে একটি বারে যেন জায়গা পরিবর্তন হলো। নিঃসন্দেহে ভালো অবস্থানে বিলফার বয়েজ, নিঃসন্দেহে তারা ভালো অবস্থানে রয়েছে। 22 বল থেকে 104 রান, কোনোভাবে কি সম্ভব? প্রথম বল ডট, পরের বল সিঙ্গেল, আবারও, তবে এই বল থেকে ভালো একটি 6 আদায় করলেন সুফিয়ান ইমু। চমৎকার একটি 6-এর মার আমরা লক্ষ্য করলাম, এবং এই 6-এর সৌজন্যে দলীয় রান কিন্তু 55, 3 উইকেটের বিনিময়ে। আবিউর রহমান কমেন্ট করেছেন, আমি খাওয়াইমু কাচ্চি ডাইনো। ভাই কোন দিন খাওয়াবেন কাচ্চি ডাইনো? অবশ্যই বলে কোন দিন, দিন বলে দিন, আপনি আপনার নাম্বার দিন, আমরা আপনার সাথে যোগাযোগ করব, অথবা আমাদের মেসেঞ্জার। আম্পায়ার যারা রয়েছেন, একজন কমেন্ট করেছেন, আসলে আমরা আম্পায়ারের উদ্দেশ্যে বলছি। এবং হোয়াইট বল সম্ভবত, অবশ্যই হোয়াইট বল, এক্সট্রা হাত থেকে একটি রান। আম্পায়ার রয়েছেন বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, প্রধান আম্পায়ারের দায়িত্ব পালন করছেন এটিএম ইকরাম, এবং বিভাগীয় আম্পায়ার অ্যাসোসিয়েশনের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইসমত আলী রয়েছেন সিনিয়র আম্পায়ার, তিনি লেগ আম্পায়ারের দায়িত্ব পালন করছেন। ওহো, আমি আগে বলছিলাম না, আমি আগে বলিনি যে আনুর ইমুর বিধ্বংসী ব্যাটিং ছাড়া কি বলে মুনলিট ফাইটার্স জয়লাভ করা সম্ভব নয়, এটি তার প্রমাণ। এই ইমু যদি আগে যে মুকলেস 14 বল থেকে 20 রান, যেখানে 12 বল থেকে সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি পূর্ণ করার একটা কৃতিত্ব রয়েছে, সেখানে 14 বল থেকে মুকলেস 20 রান মোটেও কাম্য নয়। এখন 20 বল থেকে 91 রান, প্রতি ওভার 27 রান প্রয়োজন, যা একেবারে অসম্ভব। তবে 2 ওভার যদি 6টি 51 হয়, তাহলে ম্যাচ কিন্তু ঘুরে যাবে। অনেক কমেন্ট এসেছে, আমরা কমেন্ট পড়ছি। চার তুফাইল, এটি কি নো বল নাকি? দেখা যাক কি ডিসিশন আম্পায়ার দেন। হ্যাঁ, অবশ্যই নো বল, আম্পায়ার নো বল সিগন্যাল দিলেন, এবং দলীয় রান 63। 9 বল হয়ে গেল, আর 9 বলের মধ্য দিয়ে আর একটি ইসলামপুর ফাইটারের জন্য শুভকামনা। শামসুদ্দিন ভাই, খুব মিস করি আপনাকে। এমডি রুমান আহমেদ কমেন্ট করেছেন, এই রুমান কিন্তু জিএসএনে প্রায় 2-3 বছর। এবং ডট বল, চমৎকার একটি ডট বল, ওভারের সমাপ্তি। ডট বলের মধ্য দিয়ে 5 ওভারের সঙ্গে দলীয় রান কিন্তু 63 রান। তবে আমি যে কথা বলছিলাম, এই যে রুমান, এমডি রুমান, সে কিন্তু জিএসএনে আমার সাথে প্রায় 3 বছরের মতো কাজ করেছে। রুমানকে অসংখ্য ধন্যবাদ। বর্তমানে সে কিন্তু একটা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পেয়েছে, লামনি প্রগতি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা হিসাবে কাজ করছে। তার ভবিষ্যতের জন্য শুভকামনা রইল রুমানের। শামসুদ্দিন ভাই, আপনার ধারাভাষ্য এক কথায় অসাধারণ। গুলাম কিবরিয়া কমেন্ট ভাই, মুকলেসকে কিন্তু দেখতে চাই। মুকলেস এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে। নতুন বোলার সজল, আবারও ব্যাটসম্যান ডট বল, ব্যাটসম্যান পরাস্ত হচ্ছেন কিন্তু সজলের বল খেলতে। এই সজল, ব্রাহ্মণবাড়িয়ার যে সজল, বিধ্বংসী ব্যাটসম্যান, বিধ্বংসী বোলার, তিনি কিন্তু এই মুহূর্তে ব্রাহ্মণবাড়িয়া থেকে সরাসরি ছুটে এসেছেন সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে। প্রথম বল ডট, পরের বল এবং একটি রান। চমৎকার ফিল্ডিং, একটি রান। ইমুকে স্ট্রাইকে পাঠানো হলো। 7 বল থেকে 24 রান, ওদিকে 16 বল থেকে 21 রান। যদি এই 16টি বল ইমু পেতেন, নিঃসন্দেহে হাফ সেঞ্চুরি ক্রস করে দলের জন্য ভালো একটা টার্গেট করে দিতে পারতেন। নিঃসন্দেহে পরের বল, এবং এই ডট বলের সাথে সাথে এখন পর্যন্ত 15 বল থেকে 15টি 6 যদি হাঁকাতে পারে, তাহলে সময় তারা জয়ের দ্বার প্রান্তে যাবে। রাইট, আমি এখন আশা রাখি একটি বল যতক্ষণ পর্যন্ত ডট না হয়, আমি কিন্তু
মুনলিট ফাইটার্স এখন পর্যন্ত তারা আশা বাঁচিয়ে রাখে, Right. কিন্তু 15 বল থেকে 15টি ছক্কা হাঁকানো যায়। পরের বল এবং ক্যাচ নাকি, তবে একটি রান বাই আকারে, তবে না বাই আকারে আরেকটি রানের একটা সুযোগ ছিল। তবে আমি এই সিঙ্গেলের সাথে সাথে আমি বলবো এখন কিন্তু জোরে 100% বিলপার বয়েস কিন্তু তারা ফাইনালে চলে গেল, এবং তাদের ফাইনালে আমি আগাম শুভেচ্ছা জানাই, যেহেতু 14 বল থেকে 14টি ছক্কা হাঁকানো কিন্তু কাজ রোমান হবে না। কমেন্ট করেছে, ধন্যবাদ রোমানকে। এবং একদিন কেন প্রতিদিনই আসো। এবং এই কথা বলতে বলতে মুকলেসের কাছ থেকে কিন্তু একটা 6-এর মার আমরা দেখলাম অনেকক্ষণ পর। সুপ্রিয় দর্শক, এই ম্যাচের পরপর যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, ইসলামপুর ফাইটার্স তাদের প্রতিপক্ষ হচ্ছে ভালো বল সজলের কাছ থেকে ইয়র কাইল্যান্ড ডেলিভারি, এবং একটি রান আসলো। এবং হাসান আহমেদ কমেন্ট করেছেন চেতন নাই, বুঝি নাই ভাই আপনার কমেন্টের, তারা চেতন নাই, কি চেতন নাই? ম্যান অফ দ্য ম্যাচ মকলেসটা দিয়া দেন ভাই, আসেন আপনি পার্সোনালি দিয়া দেন, আসেন না। মুকলেস যেভাবে 18 বল থেকে 28টি রান, অর্থাৎ অনেক রান, অবশ্যই অনেক বল, কিন্তু অনেকগুলো বল খেয়ে ফেলেছেন উনি, কিন্তু সেটি মস্করা করে বলতেছে মকলেসকে দিয়া দেন। এবং ব্যাটে বলে ঠিকঠাক মতো কানেক্ট হয়েছে, তবে বাউন্ডারি হয়নি, একটি বারের জন্য তিনি হয়তো আউট হওয়ার জন্য দুর্বলভাবে নিচ্ছিলেন। তবে মকলেসের খেলা আপনি কি আগে কখনো দেখেছেন? না, আমি প্রথম দেখছি, দেখলেও আমার মনে নেই। জানি না উনি কোন এলাকার সন্তান, নিঃসন্দেহে ভালো ব্যাটিং বলতে হবে, তবে Right, আজকে right. ওনার ব্যাটে কাজ তবে করতে আমরা হবে। জানতে পেরেছি যে মুনলিট ফাইটার্সের নাকি ডট বল ডট বল হয়ে গেল। আমরা যতটুকু জানতে পেরেছি মকলেস নাকি ভালো মানের একজন ব্যাটসম্যান, বা বিভিন্ন জায়গা থেকে ওনাকে ধন্যবাদ এত সুন্দর বক্তব্য রাখার জন্য। জয় কর্মকার খেলা দেখতে দেখতে যাওয়ার পথে উষ্টা খাইয়া জুতা ছিঁড়ে গেছে। জয়ন্ত দাস কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ ভাই। 4 তুফাইল পরের বল এবং ভালো ফিল্ডিং, তবে একটি বারের জন্য জায়গা পরিবর্তন, রান আউটের সুযোগ আছে সাইদ ভাই আস্তে আস্তে, তবে রান আউট হবে, রান আউট তবে এই রান আউটটা হওয়া আমি জরুরি মনে করেছি। ইচ্ছা করেই সম্ভবত উনি মাঠ থেকে ইচ্ছে করে রান আউট হচ্ছেন, যে অনেকক্ষণ ধরে ব্যাট আর হাঁকাচ্ছেন না ঠিকঠাক মতো। এবং বিলপার বয়েসের জন্য শুভকামনা রইল, তারা যেহেতু ফাইনালে পৌঁছে যাবে। এবং পরের ম্যাচে দেখা যায় কার সাথে, ইসলামপুর ফাইটার্স এবং তাদের প্রতিপক্ষ হচ্ছে হিটলার্স 11। মোহাম্মদ জয়নুল জাকারের খবর করেছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন জাহান, যিনি কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ এবং হয়েছিলেন। নতুন ব্যাটসম্যান কে আসছেন? সম্ভবত জাহান। অবশ্যই জাহান নিঃসন্দেহে ভালো বোলিং, ভালো ভালো ব্যাটিং, বোলিং কিন্তু ভালো হয়েছে। তবে দেখা যাক ব্যাটিং এ কি করেন, ব্যাটিং এ কি করেন সেটি আমরা দেখবো। তবে জাহান, ইমু তাদের অসংখ্য অগণিত খেলা আমি দেখেছি, ভালো মানের ব্যাটসম্যান। ডুংরিয়াতে খেলেছেন, জাহানও খেলেছেন, ইমুও খেলেছেন, ভালো মানের ব্যাটিং দেখেছি। গোয়েনঘাটে অনেক বড় বড় টুর্নামেন্টে তাদেরকে আমি দেখেছি। জাহান এবং ইমুর খেলা, টেপ টেনিসের 2 দানব এই মুহূর্তে। জাহান ভাইকে যদি আগে দেওয়া হতো হয়তো বা দলের জন্য ভালো কিছু হতে পারত। 4 তুফাইল রেড বল। চমৎকার একটি টুর্নামেন্ট, চমৎকারভাবে কিন্তু সফল হতে যাচ্ছে। এবং আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচ, আর মাত্র 9টি বল, এরপরেই কিন্তু দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচটি দেখার জন্য সকল দর্শকদের পরের ম্যাচ ইসলামপুর ফাইটার্স পরের ম্যাচ। এবং এটি এবং 9 বল পিচের বাইরে, 9 বল হবে এটি। ফ্রিট আর 4 তুফাইল স্লো ডেলিভারি দেওয়ার একটা চেষ্টা করেছে, তবে সেটি পিচের বাইরে চলে যায়। তেরা ফ্রিট বল থেকে একটি 6 কাজে লাগাতে পারেন কিনা। ফ্রিট বল স্লো ডেলিভারি, একই স্টাইলে, কিন্তু এই একই স্টাইলে ডট বল। আগে যে বলটি তিনি করতে চেয়েছিলেন, এই বলটি তিনি করতে চেয়েছিলেন, তবে সেটি কিন্তু পিচের বাইরে চলে যায়। আর 4 তুফাইল নিঃসন্দেহে ভালো মানের একজন বোলার, এবং বিলপার বয়েস ফাইনালে ওঠার যে কৃতিত্ব কিন্তু অনেক অবদান কিন্তু আর্চারেরও রয়েছে, ভালো বোলিং দিয়ে যান তিনি। পরের বল আবারও পায়ে আঘাত, তবে কোনো বিপদ হয়নি, আরও একটি ডট বল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা রয়েছে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠ, মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্ট। এবং ভালো বল
তবে একটি ওভারের জন্য জায়গা পরিবর্তন, এই বল থেকে ভালো একটি সিক্স আঁকাতে পারতেন। এরই সাথে সাথে আরও একটি ওভারের সমাপ্তি, 75 রানের মাথায় কিন্তু 4 উইকেট। নতুন বোলার হিসাবে সম্ভবত আনু ভাইকে আনন্দ জানাবেন নাকি? আনু ভাই আনোয়ার হোসেন আনু 6 বল থেকে 78 রান প্রয়োজন, সম্ভব নাকি? এটা 6 বলে 6টি ছক্কা মারতে হবে এবং এর ফাঁকে 4টি যদি নো বল দিয়ে দেন। এবং প্রথম বলে ডট বল আদায় করে নিলেন আনোয়ার হোসেন আনোয়ার হোসেন আনু, আজকের ম্যাচের ম্যান অফ দা ম্যাচ এবং এই টুর্নামেন্টের সবচেয়ে সেরা প্লেয়ার যে তিনি হচ্ছেন আনোয়ার হোসেন আনু। বিলপার বয়েজকে এবং চমৎকার একটি সিক্সের মার আমরা লক্ষ্য করলাম, চমৎকার একটি শট। এবং 2 বল থেকে 2টি সিক্স, 2 বল থেকে 2টি সিক্স আদায় করে নিলেন আনোয়ার হোসেন আনু। 3 বল থেকে 66 রান প্রয়োজন, 3 বল সম্ভব, আমি মনে করি সবসময় ক্রিকেটের সবই সম্ভব। চমৎকার একটি সিক্স। আনোয়ার হোসেন আনু পরের বল, গোল্ডেন মোটরস প্রান্ত থেকে নিজেকে প্রস্তুত করে নিচ্ছেন। এদিকে ব্যাটসম্যান জাহান, সম্ভবত জাহান স্ট্রাইকে আরো একটি সিক্স মারার জন্য মুখিয়ে আছেন। অ্যারাউন্ড দা উইকেট আরো একটি সিক্স, না আরো একটি সিক্স। আনোয়ার হোসেন আনু পরের বল এবং আরো একটি সিক্স, এবং এরই সাথে সাথে ইনিংসের সমাপ্তি। বিলপার বয়েজ কিন্তু তারা ফাইনালে চলে গেল। লাইন দিয়ে গেছে, খুলবে খুলিয়ে গাদা দেবা দে। ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে। ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চলে যাচ্ছি আমরা। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হবে এই মুহূর্তে। আপনারা আমাদের সাথে থাকবেন। ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন আনু, তিনি ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন বিলপার বয়েজের। আনোয়ার হোসেন আনুকে অভিনন্দন জানাচ্ছি। ব্যক্তিগত 23 বল থেকে 89 রান নিয়ে অর্জন করে নিলেন। টুর্নামেন্টের ফাইনালে অর্জন করলেন বিলপার বয়েজের উদ্বোধনী ব্যাটসম্যান, যিনি 88 রানের অনবদ্য ইনিংসে ভর দিয়েছেন, সেই আনোয়ার হোসেন আনু। ভাই ম্যান অফ দ্য ম্যাচ দিলেই পাইনি, তাড়াতাড়ি দিলে আমাদের ম্যাচে টস মারতাম। चौरे फाटाऊ का ते चौरे फाटाऊ का अनु भाई आयो आयो अनु भाई मैन ऑफ द मैच खारे दिया दे होइता ওটা হয় मैन ऑफ द मैच खारे दिया होइता ও বাতি বাড়ি আর নিতে চাই ঠিক আছে আরো কান্দা দাও ও না জম করিও এক্সট্রা এটা ধরে না
ধরো আয়ো কোন আয়ো আমি কইব। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করেছেন মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম নাইট ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচ, যেখানে টসে জয়লাভ করেছিল মুনলিট ফাইটার্স। তারা টসে জয়লাভ করে বিলুপার বয়েজকে তারা ব্যাটিং এর আমন্ত্রণ জানায়। আমন্ত্রণ পেয়ে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করেন সাইদ ভাই এবং আনোয়ার হোসেন আনু ভাই। আনোয়ার হোসেন আনু ভাই বিলুপার বয়েজের বোলারদের উপর তাণ্ডব চালিয়ে মূল্যবান 23টি বল মোকাবেলা করে 89 রান দলের জন্য গৌরব অর্জন করে এবং দল সরাসরি ফাইনালে উত্তীর্ণ হয় এবং টুর্নামেন্টের নায়ক ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আনোয়ার হোসেন আনু। ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হওয়ার জন্য। এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করবেন আনোয়ার হোসেন আনু, আরাফাত খান ইয়ামিন। আজকের এই সেমিফাইনাল ম্যাচের সম্মানিত অতিথি মহোদয়, ওনার কাছ থেকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার গ্রহণ করছেন। দলীয় ক্যাপ্টেন আরাফাত খান ইয়ামিনের কাছ থেকে আমাদের টুর্নামেন্টের সম্মানিত অতিথি মহোদয়ের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন। আনু ভাই, কংগ্রেচুলেশনস এবং দলের জন্য শুভকামনা। আনু ভাই 1 মিনিট মাথাইলেই না, ফরম্যাটটা শেষ করলেই। ধন্যবাদ। এ পর্যায়ে আঙ্কেল জায়গা ভাই, ধন্যবাদ আনু ভাই। তো বড় একটি টুর্নামেন্টের আয়োজন করে দলকে নিজের নেতৃত্বে সেমিফাইনালে নিয়ে এসেছেন। সেমিফাইনালে নিজের কৃতিত্বে নিজে নায়ক হয়ে দলের জন্য জয়লাভ করে দলকে ফাইনালে উত্তীর্ণ করতে সক্ষম হয়েছেন। কেমন লাগছে আসলে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন এবং দল ফাইনালে উত্তীর্ণ হয়েছে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে, নিজে রান করতে পারছি আর টিমটাও ফাইনালে গেছে। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আমি আরাফাত খান ইয়ামিন, যিনি রয়েছেন অতিথি মহোদয়, আমরা ওনার কাছ থেকে ওনার মতামত টুর্নামেন্ট সম্পর্কে জানতে চাইবো। প্রথমত আপনাকে অভিনন্দন জানাচ্ছি সেমিফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। এত বড় একটি টুর্নামেন্ট আমাদের সিলেটে আয়োজন করা হয়েছে, যেখানে পৃষ্ঠপোষকতায় রয়েছেন আমাদের সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী সাহেব। এই টুর্নামেন্ট দেখে বা এই টুর্নামেন্টের সবকিছু দেখে আপনার কেমন লাগছে, যদি টুর্নামেন্ট সম্পর্কে আপনার মতামত ব্যক্ত করতেন? আমার মতামত ব্যক্ত করছি, আমি এত সুন্দর আয়োজন, এই নাইট ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি এবং খুব ভালো লাগছে যে আজকে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পারে ম্যান অফ দ্য ম্যাচের, এবং এই ধরনের টুর্নামেন্ট আরও আগামীতে হবে। আমরা এই আশা প্রত্যাশা করি যে আগামীতে বড় পরিসরে হওয়া উচিত সিলেটের ক্রিকেটের জন্য। সিলেটের এই টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন, আপনি জেনে থাকবেন যে বাংলাদেশের যে কয়টি গরুয়া লিগ হয়ে থাকে, বিশেষ করে আমাদের বিপিএল সবচাইতে বড় টুর্নামেন্ট, প্রত্যেকটা টুর্নামেন্টের কিন্তু একটি নিজস্ব ফান্ড থেকে থাকে। সেক্ষেত্রে সিলেট মেট্রোপলিটন ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন যারা ক্যাপ্টেনিসকে নেতৃত্ব দেন, তাদের এই মেট্রোপলিটনের নিজস্ব কোনো ফান্ড নেই। আপনি দেখছেন অবশ্যই যেখানে স্পন্সর হিসেবে যারা রয়েছেন তাদের অর্থায়নে এবং মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। ভবিষ্যতে এই টুর্নামেন্ট, এই মেট্রোপলিটন অ্যাসোসিয়েশনের এই টুর্নামেন্ট আমাদের রিকেবাজার স্টেডিয়াম এবং আমাদের লাকাতুরা সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন করার কোনো আশ্বাস আপনার কাছ থেকে আমরা কতটুকু পেতে পারি? আমি বলতে চাচ্ছি যে এই ধরনের টুর্নামেন্ট বড় পরিসরে করা উচিত। আমাদের জেলা ক্রিকেট স্টেডিয়াম যেহেতু আছে, সেখানে করলে হয়তো আরো ভালো হবে এবং নতুন খেলোয়াড় বেরিয়ে আসবে। আমি আশা করি এই যে মেট্রোপলিটন ক্রিকেটের যারা খেলোয়াড়বৃন্দ যে আয়োজন করছে তাদের ধন্যবাদ জানাই এবং আগামীতে বড় বছরে আয়োজন করার জন্য যারা পৃষ্ঠপোষকতায় করছেন তাদেরকে ধন্যবাদ জানাই যে আগামীতে বড় বড় তারা স্পন্সর দিবেন এই টুর্নামেন্টের জন্য, এবং মেট্রোপলিটন ক্রিকেট অ্যাসোসিয়েশন যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
আপনার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে এই লাইভ থেকে বিদায় নেব। তার পূর্বেই বলে রাখছি, কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে আজকের দিনের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, যেখানে মোকাবেলা করবে হিটলার্স 11, তাদের প্রতিপক্ষ হচ্ছে ইসলামপুর ফাইটার্স দয়ামির। দুই দলেই সিলেটের বাঘা বাঘা খেলোয়াড়েরা খেলবেন, বিশেষ করে কাজল, অন্যদিকে রয়েছেন পারভেজ। আপনারা যাদের খেলা দেখার জন্য উকিয়ে রয়েছেন, তাদের খেলা দেখার অপেক্ষায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ নিয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনাদের সম্মুখে হাজির হচ্ছি। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যায়ে প্রথম সেমিফাইনাল থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।